আসসালামু আলাইকুম। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে দেশসেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছ এবং ইংরেজি অংশ নিয়ে খুব বেশি ভীত অবস্থায় আছো, তাদের জন্য আমাদের প্রত্যেক দিন ফ্রি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা প্রোনাউনের পার্ট 2 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এবং আজকের এই ক্লাসের মধ্য দিয়ে প্রোনাউন থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলান অ্যানালাইসিস এবং কিভাবে পরবর্তী প্রস্তুতির জন্য তুমি পড়তে পারো সব কিছুর একটা গাইডলাইন চলে আসবে ইনশাল্লাহ। প্রথমেই আমাকে একটু জানাও আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা। প্রথমেই আমাকে একটু জানাও আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা। আর একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দাও, ভাইয়া আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, একটু বন্ধু বান্ধবদের জানিয়ে দাও আমাদের আজকে প্রোনাউনের পার্ট 2 নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আর একটু বন্ধু বান্ধবদের মধ্যে সবাই ক্লাসটি শেয়ার করে শেয়ার ডান লিখবে ইনশাল্লাহ। আমি প্রথমেই আমাদের যে মেসেঞ্জার এবং টেলিগ্রাম গ্রুপে ক্লাসটা দিয়ে আসতেছি, তোমরা একটু বন্ধু বান্ধবদের জানিয়ে দিবা। আমি আছি আলহামদুলিল্লাহ ভাই, আমরা আলোচনায় চলে যাব। তোমরা যেহেতু আমাদের প্রোনাউনের পার্ট 1 আগের ক্লাসে শেষ হয়ে গেছে এবং ওই দিন আমরা সময় স্বল্পতার কারণে সবগুলো প্রশ্ন সলভ করতে পারিনি, আমরা পার্ট 2 আরেকটা ক্লাস রাখার চেষ্টা করছি। তোমরা একটু বন্ধু বান্ধবদের জানিয়ে দিবা আর একটু ক্লাসটা শেয়ার করে দিবা ভাইয়া, একটু সকলের মাঝে ক্লাসটি শেয়ার করে দিবা। কোয়েশ্চেন নাম্বার 1-এ যাওয়ার পূর্বে তোমরা কিন্তু বিগত দিনে যে প্রশ্নগুলো সলভ করছো খুবই গুরুত্বপূর্ণ টার্ম ছিল হুএভারের ব্যবহারটা আমরা দেখার চেষ্টা করছি। আজকে যে প্রশ্নটা দেখার চেষ্টা করব কোয়েশ্চেন নাম্বার 1, ইট ওয়াজ আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। অপশন আছে 5টা, এই 5টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার করি। কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 আমরা একটু সকলেই অ্যান্সার করব আর একটু বন্ধু বান্ধবদের জানিয়ে দিব ভাইয়া আমাদের ক্লাসটি কিন্তু শুরু হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 1 আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব এবং খুবই কার্যকরী আলোচনা হবে ইনশাল্লাহ, খুবই কার্যকরী আলোচনা হবে ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 1 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি, সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। ইট ওয়াজ আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। এবং এই প্রশ্নটা প্রোনাউন থেকে আসার যদি আমি সম্ভাবনা ধরি, প্রোনাউন থেকে কোনো একটা প্রশ্ন আসলে বা একের অধিক প্রশ্ন আসলে এই প্রশ্নটা অন্তত 80% টাইমে দেওয়ার সম্ভাবনা আমি দেখতেছি। এর আগে শুরু হলে প্রবলেম হবে, ওই টাইমটা নিজের পড়তে হয়। হ্যাঁ, আমি এখন ক্লাস মোস্ট অফ দ্য টাইমই 10:30টার দিকে নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের অফলাইন কোচিং শুরু হয়ে গেছে। আমি দিনের বেলা প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে সন্ধ্যা পিরিয়ডে আমার দ্বারা ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। আমি মনে করি 10টা 10:30 এটা মোটামুটি 10:30 11টা এটা তোমাদের জন্য খুবই কমফোর্টেবল টাইম, কারণ স্টুডেন্টরা ঘুমাতে ঘুমাতে এটা 1টা 2টা এখন বেজেই যাবে। কোয়েশ্চেন নাম্বার 1, ওয়ালাইকুম আসসালাম মতিউর, কয়েকটা গ্রুপে শেয়ার দিছি আজিজুল, থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন নাম্বার 1 তোমরা অ্যান্সার করার চেষ্টা করবো। আর এখানে বিষয়টা হচ্ছে পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি যত গ্রামার পড়ো ভাই এটা কোনো ব্যাখ্যা দিবে না। তুমি যদি পরীক্ষার হলে যে গ্রামারগুলো পড়লা এটার যদি ইমপ্লিমেন্ট না করো, এটা দিয়ে আলটিমেটলি কাজ নাই। সুতরাং তোমরা একটু চেষ্টা করবা প্রশ্ন সলভ করা, আমি যে টার্মগুলো পড়াচ্ছি বাসায় গিয়ে বারবার রিভিশন করা, যাতে আর ভুলটা না হয়। কোয়েশ্চেন নাম্বার 1 একটু অ্যান্সার করি সবাই। কোয়েশ্চেন নাম্বার 1, তোমরা কি পারবে? না হলে আমি অ্যান্সার দিয়ে দেই, দেখি কি অবস্থায় আছে। ইট ওয়াজ আস, সবাই একটু অ্যান্সার করি।
অ্যান্সার করতেছে, হ্যাঁ পারফেক্ট। আরিফুল অ্যান্সার করছে সি, আজিজুল অ্যান্সার করছে এ। দেখো বিষয়টা ছিল ইট ওয়াজ আস, এখানে ইট হচ্ছে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট, ওয়াজ হচ্ছে কি ভাই, ওয়াজ হচ্ছে বিভার্ব, ওয়াজ হচ্ছে বিভার্ব। এই বিভার্ব বা অক্সিলারি ভার্বের পরে আমাকে মাথায় রাখতে হবে, আমাকে নিতে হবে কি ভাইয়া, আমাকে নিতে হবে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। ওকে, বিভার্ব অথবা অক্সিলারি ভার্বের পরে আমাকে নিতে হবে সাবজেক্টিভ প্রোনাউন। এখন সাবজেক্টিভ প্রোনাউন কোন কোন অপশনে আছে আমরা একটু দেখার চেষ্টা করি। সাবজেক্টিভ প্রোনাউন কোন কোন অপশনে আছে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখি, আস হচ্ছে অবজেক্টিভ, অপশন নাম্বার এ আমরা যে আস দেখতেছি এটা অবজেক্টিভ, এ নাম্বার কেটে দেই। সি এ আছে আস, কেটে দেই। আমার হাতে অপশন আছে তিনটা, বি সি এবং ই। বি সি এবং ই এর মধ্যে কোনটা কারেক্ট হবে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো বি নাম্বারে আছে উই হু হ্যাড লেফট বিফোর ই অ্যারাইভড। এখানে বিফোর এবং আফটারের ব্যবহারটা কিন্তু তোমাকে ভাইয়া জানতে হবে। বিফোর মানে পূর্বে, আফটার মানে হচ্ছে পরে। বিফোর মানে পূর্বে, আফটার মানে কি পরে। এখানে বিফোরের পূর্বে, এই বিফোর মানে পূর্বে, পূর্বে হবে পাস্ট পারফেক্ট, পূর্বে হবে পাস্ট পারফেক্ট। আফটার মানে পরে, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। আর বাকি অংশ হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি কি অবস্থায় আছে ভাইয়া। এখানে যে অবস্থাটা ছিল উই হু হ্যাড লেফট, বিফোরের পূর্বে আমাকে কি নিয়ে আসতে হবে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে আমরা যদি একটু এক্সাম্পলগুলো দেখার চেষ্টা করি কি অবস্থায় আছে। হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড হতে পারে। ডি নাম্বারে আছে হু হ্যাড ওয়েন্ট, না ওয়েন্ট হতে পারে না ভাইয়া। আমাদের এখানে কি ছিল, লেফটের পাস্ট পার্টিসিপল লেফট নিজেই, সুতরাং ডি নাম্বার অপশনটি হচ্ছে না। হু হ্যাভ, হ্যাভ লেফট হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের। ওকে, হ্যাভ লেফট হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের, সুতরাং আমাদের এই অপশনটাও মিলতেছে না, এই নাম্বারটাও কাটা। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার বি। তোমরা যারা যারা বি দেখিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার বি। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্সার বি। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 2 এ আমরা চলে যাচ্ছি। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এটা কিন্তু 16তম বিসিএস এ আসা একটা প্রশ্ন ভাইয়া, বুঝছো? এটা 16তম বিসিএস এ আসা একটা প্রশ্ন। সুতরাং আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বারবার বলি, আমি যে প্রশ্নগুলো তোমাদের এখানে নেওয়ার চেষ্টা করি প্রত্যেকটাই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহকারে, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অথবা বিসিএস এ আসা প্রশ্ন যেগুলো রিপিট হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং ক্লাসগুলান খুবই মনোযোগ দিয়ে করবা, ইনশাল্লাহ খুবই উপকৃত হবে। কোয়েশ্চেন নাম্বার 2 আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব, এবং এই জাতীয় প্রশ্ন অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট, এই 4টা অপশন টেস্ট করার যে বিষয়, এই অপশন টেস্ট কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 2 আমরা একটু সকলে অ্যান্সার করব। অপশনের মধ্যে কোনটা কারেক্ট, এই 4টা অপশন টেস্ট করার যে বিষয়, এই অপশন টেস্ট কিন্তু। কোয়েশ্চেন নাম্বার 2 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 2, হ্যাঁ মতিউর বন্ধু বান্ধবদের মেনশন করে দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আই ফরওয়ার্ড হিম ফ্রম গোয়িং, আই ফরওয়ার্ড হিম টু গো, আই ফরওয়ার্ড হিম টু গোয়িং, আই ফরওয়ার্ড হিম নট টু গো। অ্যান্সার করি কোয়েশ্চেন নাম্বার 2। মিথুন অ্যান্সার করছে বি, আজিজুল অ্যান্সার করছে ডি। সবাই সবাই একটু অ্যান্সার করবো। সবাই ক্লাসে ঘুমানো যাবে না ভাইয়া, তুমি সারাদিন পড়াশোনা করছো, সারাদিন পড়াশোনার পরে লাস্ট টাইমে 10:30 থেকে 11:30 বা 12:15 পর্যন্ত যে ক্লাসটা করবে এটা করে তুমি ঘুমায় যাবা, আবার ফজরের সময় উঠে যাবা। এখন বিষয়টা হচ্ছে সারাদিন পড়াশোনার পরে যখন বোরিং লাগবে তখন তুমি অনলাইন ক্লাস করবা। অনলাইন ক্লাস করে নিজের পড়াশোনার ক্ষতি করো না, এটা বারবার বলতেছি। মতিউর অ্যান্সার করছে বি। দেখো এই ফরওয়ার্ড, ফরওয়ার্ড শব্দটার মানে হচ্ছে নিষেধ করা। ওকে, ফরওয়ার্ড শব্দটার মানে হচ্ছে নিষেধ করা। এই নিষেধ করা, ফরওয়ার্ডের পরে যদি অবজেক্ট থাকে, একটু স্ট্রাকচারটা লিখে নিবা। ফরওয়ার্ডের পরে যদি অবজেক্ট থাকে, ওকে, এরপরে বসবে হচ্ছে ইনফিনিটিভ।
ফরম্যাটের পরে অবজেক্ট থাকলে এরপরে বসবে হচ্ছে ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভ সম্পর্কে আমরা কি জানি ভাইয়া? ইনফিনিটিভ সম্পর্কে আমরা জানি হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফ্রম, টু প্লাস ভার্বের বেস ফ্রম, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে? ফরম্যাটের পরে যদি অবজেক্ট থাকে, ফরম্যাট মানে হচ্ছে নিষেধ করা, যেটা নেগেটিভ অ্যান্সার দেয়। ওকে, ফরম্যাট মানে কি? নিষেধ করা, এবং এটা নেগেটিভ অ্যান্সার দিবে, এবং এটা নেগেটিভ অ্যান্সার দেওয়ার কারণে এর পরবর্তীতে আর কোনো নট বসার কোনো প্রয়োজন নাই, এর পরবর্তীতে আর কোনো নট বসার কোনো প্রয়োজন নাই। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার একটু দেখার চেষ্টা করি। আই ফরওয়ার্ড হিম, এ নাম্বার যে অপশনটা আছে, ফ্রম গোয়িং হবে না ভাইয়া, ইনফিনিটিভ কোথায় আছে? টু গো, টু এর পরে গোয়িং, সি নাম্বার কেটে দাও। নট এর দরকার তো নাই, কারণ আমরা অলরেডি নেগেটিভ পেয়ে গেছি। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার বি নাম্বার, আই ফরওয়ার্ড হিম টু গো। কোয়েশ্চেন নাম্বার 2, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 2, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। এবং মাথায় রেখো ভাই, আমি যেভাবে পড়াচ্ছি এরপরে তুমি যদি বাসায় স্লাইডটা নিয়ে রিভিশন দাও, প্রত্যেকটা টার্ম যদি ক্লিয়ার না হয় তোমার আর ক্লাস করারই দরকার নেই। একদম ডিরেক্টলি বলতেছি, আমি যেভাবে ভেঙে ভেঙে পড়াচ্ছি এরপরে স্লাইড কালেক্ট করার পরে তুমি যদি ক্লিয়ার হতে না পারো, বা তোমার যদি মনে হয় এখনও খটকা লাগতেছে, সে প্রশ্নটা তুমি আমাকে এখন করবা, বাট বাসায় গিয়ে যাতে মনে না হয় আমার আবার খটকা লাগতেছে, এরকম মনে হলে নেক্সট ক্লাসে প্রশ্ন করবা। বাট আমার কাছে পড়ে যদি তুমি উপকৃত না হও, আমার ক্লাস করে তুমি ভাই ক্লাসে আইসো না, বেকার। মানে সত্য কথা বলতে এখন অনলাইন প্ল্যাটফর্ম হাজার হাজার, তুমি ক্লাস করে উপকৃত হলেই ক্লাস করো, আদারওয়াইজ টাইম নষ্ট করো না ভাইয়া প্লিজ, আদারওয়াইজ কোনো টাইম নষ্ট করা যাবে না। কোয়েশ্চেন নাম্বার 2 ডান, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 3-তে চলে যাচ্ছি। হু, হোয়াট, হুইচ, 12তম BCS এ আসা একটা প্রশ্ন, অ্যানাদার কোয়েশ্চেন ফ্রম BCS। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা একটু সকলে অ্যান্সার করব। হু, হোয়াট, হুইচ এটা কোন প্রোনাউন? বলো। হু, হোয়াট, হুইচ কোন প্রোনাউন? কোয়েশ্চেন নাম্বার 3-তে আসি আমরা একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 3-তে আসি আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 3-তে আসি আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করব। মতিউর অ্যান্সার করছে বি, তৌফিক অ্যান্সার করছে বি, আজিজুল অ্যান্সার করছে এ। হু, হুইচ, হোয়াট, এখানে যে প্রোনাউনগুলোর নাম দেয়া ছিল কি কি ছিল ভাইয়া? হু ছিল হচ্ছে, হুইচ ছিল হচ্ছে, হোয়াট, এগুলা কোন প্রোনাউন? ভাই এটা কিন্তু মুখস্থ বিদ্যা, প্লিজ এটা সবাই পারা উচিত তোমাদের। কোয়েশ্চেন নাম্বার 3 আমি সবার অ্যান্সার দেখতে চাই। হু, হুইচ, হোয়াট এটা ভুল করা যাবে না। এই জাতীয় সেগমেন্টেড যেগুলো মুখস্থ টার্ম ধাপ করে দেখবা, অ্যান্সার করবা। মানে তুমি এখানে অন্য যে প্রশ্নগুলোতে বেশি সময় লাগে এখানে কিন্তু এই সময়টা লাগবে না, এখানে টাইম সেভ করে তুমি দ্রুত অ্যান্সার করতে পারবা। সবাই অ্যান্সার করো। কোয়েশ্চেন নাম্বার 3 জুনাইদুর রহমান অ্যান্সার করছে বি, সাজ্জাদ অ্যান্সার করছে এ। সাজ্জাদ বলছে এই হবে। আমরা একটু দেখার চেষ্টা করি, সবার অ্যান্সার দেখবো সবার। এই প্রশ্নটা যেহেতু সহজ, এবং একটা জিনিস মাথায় রাখো ভাই, সহজ হলে হবে কি, এটাও কিন্তু BCS এ আসা একটা প্রশ্ন। আমি কি বুঝতে পারছি? মানে সহজ বলা যাবে না, এগুলো কিন্তু কোয়ালিটিফুল কোয়েশ্চেন, এবং BCS এ যেটা প্রশ্ন আসছে অবশ্যই এটাকে খুব বেশি অগুরুত্বপূর্ণ প্রশ্ন বলার কোনো সুযোগই নাই। সবাই অ্যান্সার করবো, সবাই। সাজ্জাদ হ্যাঁ ভাইয়া তোর কমেন্ট পড়ছি, সমস্যা নাই, সবাই অ্যান্সার করবো। হু, হুইচ, হোয়াট, সবাই সবাই। এখানে তোমরা দেখো অনেকেই অ্যান্সার করতেছো, অনেকে করতেছো না। কেন করতেছো না আমি বুঝি না। এটা তোমার কিন্তু মানে অন্তত কমেন্টটা করা উচিত, এই কারণেই করা উচিত। আজকে তুমি যে কমেন্টে যদি আমি তোমার নামটা পড়ে তোমার ভুল মনে হয়, এটা আর কখনোই ভুল হবে না ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। এই হু, হুইচ, হোয়াট তোমরা কিন্তু রিলেটিভ প্রোনাউন কেউ দেখাইছো? রিলেটিভ বি নাম্বার, বি যারা দাগিয়েছিলা তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে কি? এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে রিলেটিভ প্রোনাউন। ওকে, হু, হুইচ, হোয়াট এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কেন রিলেটিভ প্রোনাউন? এই রিলেটিভ প্রোনাউন মানে আসলে আমরা কি জানি? রিলেটিভ প্রোনাউন মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে সম্পর্ক স্থাপন করবে। কি করবে ভাইয়া? সম্পর্ক স্থাপন করবে। এইখানে যে হু ছিল, এই হু কিসের মধ্যে সম্পর্ক স্থাপন করে? হু সম্পর্ক স্থাপন করে হচ্ছে ব্যক্তির সাথে ব্যক্তির। হু সম্পর্ক স্থাপন করবে ব্যক্তির সাথে ব্যক্তির। হোয়াট এবং হুইচ এগুলা বস্তুর সাথে সম্পর্ক স্থাপনে ব্যবহৃত হয়। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তোমরা যারা রিলেটিভ দাগিয়েছিলা তাদেরটা কারেক্ট অ্যান্সার, এবং থ্যাংক ইউ সো মাচ। এই প্রশ্নগুলান ভুল করা যাবে না। তুমি যখন মেমোরাইজিং পার্টে পিছায় পড়বা
অন্যান্য সেগমেন্ট থেকে বহুত দূর পিছিয়ে পড়বা। সুতরাং যেটা মুখস্থ করা যায়, যে টার্মটা একবার দেখলেই অ্যান্সার করা যাবে, এই টার্মগুলো কোনোভাবেই ভুল করা যাবে না। কোয়েশ্চেন নাম্বার 3 সকলে ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ভুল করা যাবে না। কোয়েশ্চেন নাম্বার 3 সকলে ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 3 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন নাম্বার 4 এ যাচ্ছি। দেখো, ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম। সবাই সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব। এবং এখানকার যে মানে আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করতেছি, প্রতিটা প্রশ্ন রিপিটেবল এবং এগুলো আসলে রিপিট হচ্ছে বারবার। এই জাতীয় প্রশ্নর বাইরে প্রোনাউন থেকে কোনো প্রশ্ন আসার কোনো সুযোগ নাই। তোমরা যারা আমার পার্ট 1 ক্লাস করছো এবং আজকের ক্লাসের পর থেকে তুমি এতটুকু নিশ্চিত থাকো, আমি যে টার্মগুলান পড়িয়েছি বা যেগুলান লিখে দিয়েছি এর বাইরে কোনো প্রোনাউন থেকে প্রশ্ন আসবে না, তুমি লিখে নিয়ে যাও ইনশাআল্লাহ। রিলেটিভ, রিলেটিভ যদি এস এসে থাকে ওটা টাইপিং মিস্টেক ছিল, বানানটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভ এস হবে না ভাইয়া, এইটা হবে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ আরিফুল, আমি দেখছি ভাইয়া, কারেক্ট অ্যান্সার হবে রিলেটিভ। এস আসছিল মনে হয়, ওটা টাইপিং মিস্টেকে আসছে হয়তো বা। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 আমরা একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করব। জি রায়হান ভাই আসসালামু আলাইকুম। রেগুলার ক্লাস করেন ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ। ওয়াজ অ্যান্সার করছে মতিউর। সবাই সবাই একটু অ্যান্সার করব। ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম। ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম। সবাই একটু অ্যান্সার করি। দেখো এখানে কি অবস্থায় আছে, ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম। দেখো দেখো সবাই অ্যান্সার করবো ভাইয়া সবাই। আমি ক্লাস করে দেখো ভাইয়া 20-22 জন অ্যান্সার করে 2 থেকে 3 জন। কেন ভাই, তোর অ্যান্সার যদি ভুল হয় আমি কি রাখা মানে বকা দিচ্ছি? তাহলে অ্যান্সারটা করার চেষ্টা করো, নিজের অবস্থানটা দেখার চেষ্টা করো। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম। আমরা একটু আগে যে প্রশ্নটা দেখছিলাম, দেখো রিলেটিভ প্রোনাউন মানে আমরা বলছিলাম হচ্ছে সম্পর্ক স্থাপন করবে, সম্পর্ক স্থাপন করবে। এখন এখানে কি অবস্থায় আছে, এই দেখো আছে হচ্ছে হু। হু মানে কি, আমরা একটু আগে যেটা পড়ে আসছি, হু বলতে আমরা এতটুকু নিশ্চিত এটা একটা রিলেটিভ প্রোনাউন। এটা একটা কি ভাই, রিলেটিভ প্রোনাউন। এখন এই সেন্টেন্সের সাবজেক্ট কি, ইট। এই সেন্টেন্সের সাবজেক্ট কি অবস্থায় আছে ভাইয়া, ইট। এরপরে হচ্ছে ইজ হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব। ওকে, ইট ইজ হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব। এরপরে আছে ইউ। এই হুটা ইউকে পরবর্তী বাক্যের সাথে রিলেশন স্থাপন করে দিবে। ওকে, এই ইউ এর সাথে পরবর্তী বাক্যের যে সম্পর্ক, এটা রিলেশন স্থাপন করে দিচ্ছে হচ্ছে হু। তাহলে ইট ইজ ইউ হু, ইউ এর সাথে কি বসে, ইউ এর সাথে বসবে হচ্ছে আর। ইউ আর টু ব্লেম। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার। তোমরা যারা যারা ডি দেখিয়েছো তাদের অ্যান্সার কারেক্ট হয়েছে ভাই। ইউ এর সাথে কখনোই ওয়াজ বসে না। আমি তো ওইটা দেখেই কনফিউজ হয়ে পড়ছিলাম ভাইয়া। কনফিউজড হওয়া যাবে না। এবং একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে তোমাকে বাদ দেওয়ার জন্য একটা কম্পিটিশনে বসানো হয়, তোমাকে নেয়ার জন্য না। এই কারণে চোখ কান মাথা সব কিছুই খোলা রেখে প্রশ্নের অ্যান্সার দেখাইতে হবে। সবাই সবাই কোয়েশ্চেন নাম্বার 4 ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কারেক্ট অ্যান্সার হবে আর। কারেক্ট অ্যান্সার হবে আর। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। তোমরা সকলেই, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমি প্রত্যেক দিনই করি, সেটা হচ্ছে ভাইয়া, যেহেতু আমাদের এই কার্যক্রমটা সম্পূর্ণ ফ্রি, আমি চাচ্ছি যাতে সর্বোচ্চ পরিমাণ শিক্ষার্থী এখান থেকে উপকৃত হয়ে থাকে। তোমরা যারা যারা ক্লাস করতেছো অন্তত 3 থেকে 4 জন করে বন্ধুকে জাস্ট একটু মেনশন করে দাও আর একটু ক্লাসটা শেয়ার করে দাও। ইনশাল্লাহ আমাদের এই অডিয়েন্সটা কিন্তু 40-50 জনে গিয়ে ঠেকবে ইনশাল্লাহ। আর অডিয়েন্স থাকলে আমি ফ্রি ক্লাস রেগুলার কন্টিনিউ করব যদি তোমাদের আগ্রহ এবং তোমাদের সারা ঠিকঠাক পাই। কোয়েশ্চেন নাম্বার 5 এ চলে যাচ্ছি। সাম আর জেনিয়াস। হেয়ার সাম, সাম কোন পার্টস অফ স্পিচ? সাম আর জিনিয়াস। এখানে সাম যে শব্দটা আছে, এই সাম শব্দটা কোন পার্টস অফ স্পিচ? সকলে অ্যান্সার করে দেখি। সাম আর জিনিয়াস, হেয়ার সাম ইজ। সবাই অ্যান্সার করবো সবাই। কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি।
কোয়েশ্চেন নাম্বার 5 আমরা একটু সকলে, হ্যাঁ আরিফুল বন্ধু বান্ধবদের মেনশন করতেছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু ভাই, বিষয়টা হচ্ছে তোমার দ্বারা যদি কারো উপকৃত হয় ইনশাল্লাহ আল্লাহ এর প্রতিদান পরীক্ষার হলে দিবেন। তুমি কিন্তু জানো না পরীক্ষার হলে তোমার সব অপশন মাথায় থাকবে কি না। এখানে অবশ্যই কারোর সাথে তুমি খুব বেশি, যেটাকে বলি আমরা মানে হিংসা থাকা, এটা দিয়ে যে খুব বেশি ভালো কিছু হয় এমনটা না। মানুষের উপকার করো, ইনশাল্লাহ আল্লাহ তোমার উপকার করবেন। কোয়েশ্চেন নাম্বার 5 সবাই একটু অ্যান্সার করবো, সবাই একটু অ্যান্সার করবো। কোয়েশ্চেন নাম্বার 5 এটা তোমাদের সবার পারা উচিত ভাই, প্লিজ এটা তোমাদের সবার পারা উচিত। এটা না পারার আমি কোনো কারণই দেখি না। কোয়েশ্চেন নাম্বার 5 এটা না পারার আমি কোনো কারণ দেখি না ভাইয়া, প্লিজ। সাম আর জিনিয়াস, এখানে সামের নিচে আন্ডারলাইন করা আছে, ওকে। এতটুকু অংশ দেখো, এই আর যে শব্দটা এতটুকু ফাইনাইট ভার্ব, এতটুকু আমরা ক্লিয়ার, এতটুকু আমরা বুঝতে পারতেছি। এরপরে জিনিয়াস, এটা তো সেন্টেন্সের সাবজেক্টের জায়গাতে নাই, আমাদের আন্ডারলাইন করা ওয়ার্ড ছিল সাম। এখন একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায়, একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসতে পারে দুইটা পার্টস অফ স্পিচ। একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসতে পারে নাউন অথবা প্রোনাউন। একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসতে পারে নাউন অথবা প্রোনাউন। এখন আমরা যদি একটু অপশনগুলো দেখার চেষ্টা করি, এখানে নাউনও আছে প্রোনাউনও আছে, বাট সাম যে শব্দটা, সাম মানে কি কিছু সংখ্যক, সাম মানে কি কিছু সংখ্যক। এই কিছু সংখ্যক যে মানুষ, এটা কি কোনো ব্যক্তি বা পিপলকে হয়তো বুঝিয়েছে, কোনো পিপল একটা জাতিকে বুঝিয়েছে সাম। এখন এই পিপল হচ্ছে এখানকার নাউন ছিল, পিপল ছিল নাউন, যেহেতু সাম ব্যবহৃত হয়েছে, নাউনের পরিবর্তে যে ব্যবহৃত হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে প্রোনাউন। এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, এটা তোমরা মোটামুটি সকলেই পেরে গেছো। যেহেতু এই প্রশ্নটা আমাদের কি ছিল, একদমই সহজও ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে ভাইয়া জাহাঙ্গীরনগরে বিশেষ করে যারা জাবিতে পরীক্ষা দিবা, সেকেন্ড টাইমারদের প্রধান টার্গেট থাকে জাহাঙ্গীরনগর। এই জাহাঙ্গীরনগরের কিছু প্রশ্ন হবে খুবই বিদঘুটে। এখন এরকম দুই একটা সহজ পড়ে যেতে পারে, বাট কিছু প্রশ্ন কিন্তু খুবই বিদঘুটে হয়। এখানে আরেকটা জিনিস লিখে নাও, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের যে বিষয়টা, অ্যাডজেক্টিভ মডিফাই করবে নাউন অথবা প্রোনাউনকে, অ্যাডজেক্টিভ মডিফাই করবে নাউন অথবা প্রোনাউনকে, আর অ্যাডভার্ব মডিফাই করবে অ্যাডজেক্টিভকে, ভার্বকে অথবা অ্যাডভার্ব নিজেকেই। তাহলে আমরা কি কি শিখলাম, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন অথবা প্রোনাউন, এখানে সাম হচ্ছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ হচ্ছে মডিফাই করতে পারে নাউন অথবা প্রোনাউনকে, আর অ্যাডভার্ব মডিফাই করতে পারে তিনটা পার্টস অফ স্পিচকে। আমি কি বুঝতে পারছি, তিনটা পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে প্রত্যেকটা অপশনই দেখার চেষ্টা করছি। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার প্রোনাউন। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। যের জন্য ম্যাথ ক্লাস হবে না, হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া, তোমাদের আগ্রহ এবং সারা ঠিকঠাক পেলে আমরা প্রত্যেক সাবজেক্টেরই ক্লাসের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 5 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। ডান, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 6-এ চলে যাচ্ছি আমরা। Since Shamima Khatun's father never approved of her dash Quddus, the couple ran off to St. Martin's Iceland, where they started a dried fish processing business. প্রশ্নটা পড়ার পরে এমন মনে হচ্ছে কিরে ভাই, এত বড় কোয়েশ্চেন আমি কেমনে অ্যান্সার করব। একটু অ্যান্সার করো দেখি, না পারলে আমি টেকনিকটা শিখাই দিব ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 6 আমরা একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 6 সবাই সবাই অ্যান্সার করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 6 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। তৌফিক অ্যান্সার করছে, প্রত্যেকেই ভাই। বিষয়টা হচ্ছে তোমার যদি এখন পর্যন্ত সাইনেস না কাটে, তুমি একটা ইউনিভার্সিটি ক্যান্ডিডেট, এখানে সাইনেসের কোনো সুযোগই নাই। তোমাকে 10 জনকে টপকায়া সামনে যাইতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু তোমার জায়গা না। ইনশাল্লাহ আজকে যারা এখানে ক্লাস করতেছো তোমাদের সাথেই কিন্তু আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা হবে যদি বেঁচে থাকি। সুতরাং তোমার যদি এখন পর্যন্ত এই সাইনেসটা না কাটে, তুমি কিন্তু সামনে যত যাবা অতই প্যারায় পড়ে যাবা।
সুতরাং একটু ভাইয়া অ্যান্সার করার চেষ্টা করবা, কোনো সমস্যা থাকলে ফিল ফ্রি টু আস্ক মি, কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই জিজ্ঞেস করবা, আদারওয়াইজ তোমার সমস্যা তোমারই থেকে যাবে। কোয়েশ্চেন নাম্বার কততে আছি আমরা? 6। সবাই অ্যান্সার করবো, সবাই। কোয়েশ্চেন নাম্বার 6 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। সি অথবা ডি অ্যান্সার করছে আরিফুল, আজিজুল অ্যান্সার করছে এ। আমরা একটু দেখার চেষ্টা করি। মিথুন অ্যান্সার করছে ডি। দেখো বিষয়টা কি অবস্থায় ছিল। সিন্স শামিমা খাতুনস ফাদার নেভার অ্যাপ্রুভড হার, অর্থাৎ এই শামিমা খাতুন যাকে বিয়ে করছে তার বাবা তাদের এই বিয়েটাকে কি মেনে নেয় নাই, যেটা অ্যাপ্রুভাল দেয় নাই। আমরা কি বলে থাকি? অ্যাপ্রুভাল দেয় নাই। অ্যাপ্রুভাল যখন দেয় নাই তখন সে কি করছে? অ্যাপ্রুভাল না দেওয়া অথবা মেনে না নেওয়া। এখন এখানে যে বিষয়টা ছিল অ্যাপ্রুভড অফ, অফ কি ভাই? অফ হচ্ছে একটা প্রেপোজিশন, অফ হচ্ছে প্রেপোজিশন। এখন প্রিপোজিশনের পরে আমি আসলে কি বসাবো? প্রেপোজিশনের পরে মাথায় রাখবা, প্রেপোজিশনের পরে প্রোনাউন হিসেবে বসবে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। প্রেপোজিশনের পরে বসবে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এখন অবজেক্টিভ প্রোনাউন কোন কোন অপশনে আছে একটু দেখো। অবজেক্টিভ প্রোনাউন আছে হচ্ছে অপশন বি এবং অপশন ডি। এই সি হচ্ছে সাবজেক্টিভ, এই সি হচ্ছে সাবজেক্টিভ। এ এবং সি কেটে দিলাম। এখন এই বি এবং ডি এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে জানাও দেখি। বি এবং ডি এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে একটু সবাই জানাবো, সবাই। বি এবং ডি এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে আমরা একটু সকলে জানাবো, সকলেই। আমি দুইটা অপশন কেটে দিয়েছি। হ্যাঁ, তাসমিয়া মেহেজাবিন অ্যান্সার করছে ডি, আরিফুল অ্যান্সার করছে ডি, আজিজুল অ্যান্সার করছে ডি। থ্যাংক ইউ সো মাচ। এই তো তোমরা পারতেছো। কি অবস্থায় আছে ভাইয়া? তাহলে এই অপশন বি নাম্বারে যেটা ছিল টু এর পরে আমরা জানি কি ভাইয়া? টু এর পরে বসে হচ্ছে ভার্বের বেস ফর্ম। আইএনজি কেন? ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা বলি ইনফিনিটিভ, এবং এই ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনিট ভার্বের অংশ। ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনিট ভার্বের অংশ। সুতরাং বি নাম্বারটা হচ্ছে না আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার, ডি নাম্বার। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকেই কারেক্ট অ্যান্সার দিতে পারছো। কোয়েশ্চেন নাম্বার 6 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 6, এত বড় অপশন আমার পড়ার দরকার নাই, এত বড় কোয়েশ্চেনও আমার পড়ার দরকার নাই। আমি যদি সেগমেন্ট ভালো মতো জানি, পরবর্তী অপশনে কি বসবে এটা আমি অটোমেটিক্যালি অ্যান্সার করতে পারবো। তুমি কতটুকু গ্রামার শিখতেছো এটা কোনো ম্যাটারই করে না ভাই, তুমি যদি পরীক্ষার খাতায় অ্যান্সার করতে না পারো। তুমি এখানে মানে গ্রামার বিদ হওয়ার চেষ্টা করবা না। এখন মোস্ট অফ দ্য স্টুডেন্ট অনেক এভাবে ঝরে যায়। অনেকে চিন্তা করে যে না আমি সব জানবো। না ভাই, এটা তোমার সব জানার সময় না। তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, যেতটুকু জানা দরকার এতটুকুই জানো। চান্স পাওয়ার পরে ভাই বহুত সময় আছে, বহুত কিছু জানার সুযোগ আছে। তুমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও নাই, তুমি ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই, তুমি যতই মনে করো নিজেকে জাহির করো না কেন আমি অনেক কিছু জানি, এই সমাজ তোমাকে এই প্রায়োরিটিটা দিবে না। কোয়েশ্চেন নাম্বার 6 সকলে ক্লিয়ার? থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 7-এ যাওয়ার পূর্বে তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। টার্গেট ডিউ প্লাস সেকেন্ড টাইম ইংলিশ কোর্স আমার চলমান ভর্তি, এবং এই কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী অক্টোবরের 1 তারিখ। এবং তোমরা অনেকেই চিন্তা করতেছো এত দেরি কেন ভাইয়া? এখন পর্যন্ত বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় একরকম আনস্টেবল সিচুয়েশনে আছে, এবং অনেক বিশ্ববিদ্যালয়ের ভিসি নাই, প্রক্টর নাই, কোনো প্রশাসন নাই। এতটুকু নিশ্চিত থাকো অন্তত 4 থেকে 4.5 মাসের মধ্যে অ্যাডমিশন টেস্ট হচ্ছে না, এতটুকু নিশ্চিত, এর পরবর্তীতে ছাড়া। সুতরাং ঢাবির পরীক্ষাও 4 মাসের আগে হচ্ছে না, আমরা এতটুকু নিশ্চিত। এ কারণে আমরা ধীরে ধীরে আগাবো, প্রপার ওয়েতে আগাবো, যাতে শেষ সময় পর্যন্ত তোমাদের সাথে থাকতে পারি। এখানে গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক এবং রিটেনের পূর্ণাঙ্গ কোর্স সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে মাত্র 950 টাকা নির্ধারণ করেছি। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য 0193407965 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবা। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেও না কেন, ইংরেজি অংশের প্রস্তুতির জন্য এটা তোমার হতে পারে একদম কমপ্লিট প্যাকেজ। রিটেন, ঢাবির জন্য শুধু রিটেন লাগতেছে, এই কারণে আমরা রিটেনের ক্লাসগুলো সম্পূর্ণ আলাদাভাবে রেখেছি। রিটেনের ক্লাস তোমরা যারা ঢাবিতে দিবা তারা দেখবা, আদারওয়াইজ তোমাদের রিটেন দেখার কোনো দরকার নাই, যেহেতু ঢাবি ব্যতীত আমাদের কোথাও রিটেন থাকতেছে না। কোয়েশ্চেন নাম্বার 7-এ চলে যাচ্ছি। দেখো, এ স্নেক ক্যান ইট অ্যান্ড ডাইজেস্ট অ্যানিমেলস মাচ লার্জার দ্যান ড্যাশ বি ইউনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13-14 সেশনে আসা একটা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 7 আমরা একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি।
কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করব এবং সর্বোচ্চ কারেক্ট বা সঠিক উত্তরদাতাকে আমার পক্ষ থেকে একটা স্পেশাল থ্যাঙ্কস থাকবে। আর তোদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে চা খাওয়ার দাওয়াত থাকবে, চান্স পাওয়ার পরে, আগে না, পরে, চান্স পাওয়ার পরে ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 7 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 7 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করব। আজিজুল অ্যান্সার করছে বি, মিথুন অ্যান্সার করছে 8। তোরা যারা যারা পারবি তাদের জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস থাকবে। বিষয়টা হচ্ছে ভাইয়া, আমরা সারা জীবনই কিন্তু নাউন, প্রোনাউন, পার্টস অফ স্পিচ, টেন্স এগুলো পড়ে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও এর থেকে বাইরে কিছু আসে না। বাট বিষয়টা হচ্ছে আমরা কেন প্রত্যেকবার 90% শিক্ষার্থী ফেল করতেছি বলো দেখি। আমরা আসলে প্রপার ওয়েতে কোয়েশ্চেন সলভ করতে পারি না। আমরা গ্রামার জানি বাট গ্রামারটাকে ইমপ্লিমেন্ট করতে পারি না। এই ল্যাকিংসের কারণে 90% শিক্ষার্থী প্রতি বছর ফেল করতেছে ভাই, খুবই দুঃখজনক এটা। ইনশাল্লাহ আমাদের এই যে ফ্রি প্রোগ্রাম চলমান থাকতেছে, তোমরা যদি রেগুলার মেনটেন করতে পারো, ক্লাস করতে পারো, এতটুকু নিশ্চিত থাকো তুমি ফেল করবা না, এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। এ স্নেক ক্যান ইট অ্যান্ড ডাইজেস্ট অ্যানিমেলস মাস লার্জার দ্যান। এখানে এই দ্যানের পরে আমাকে কি বসাইতে হবে ভাইয়া? এখানে এই এ স্নেকের যে কথাটা আসছে, এই স্নেক, এ স্নেক, এর হচ্ছে প্রোনাউন বসাইতে হবে। ওকে, এর কি বসাইতে হবে? প্রোনাউন বসাইতে হবে। এর প্রোনাউন কি কি হতে পারে বলেন? কোয়েশ্চেন নাম্বার 7 সবাই সবাই অ্যান্সার, অনেকে এ আসতেছে, অ্যান্সার আসতেছে সি। বিষয়টা হচ্ছে এই দ্যানের পরে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন বসে। ওকে, দ্যানের পরে বসবে হচ্ছে পজিটিভ প্রোনাউন। এখন পজিটিভ প্রোনাউন বলতে আমরা আসলে কি জানি? পজিটিভ হচ্ছে মালিকানা বা অধিকারে থাকা বোঝাবে, মালিকানা অথবা অধিকারে থাকা বোঝাবে পজিটিভ প্রোনাউন। অর্থাৎ আমি যদি বলি মাই পেন, মাই ব্যাগ, আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। মাই পেন অথবা মাই ব্যাগের কথা যদি আমি নিয়ে আসি, মনে করো মাই ব্যাগ। এখন আমার যে একটা ব্যাগ আছে, আমি যখন মাই বলবো আমার ব্যাগ, এই ব্যাগটার উপর আমার একটা কর্তৃত্ব বা আমার একটা অধিকার আছে। তুমি আমাকে না বলে আমার ব্যাগটা নিতে পারো না। এই মাই হচ্ছে পজিটিভ। এই মায়ের সাবজেক্টিভ কি? মায়ের সাবজেক্টিভ হচ্ছে আই, এর অবজেক্টিভ হচ্ছে মি, পজিটিভ হচ্ছে মাই, আর ডাবল পজিটিভ এটা হচ্ছে মাইন। ডাবল পজিটিভ হচ্ছে মাইন। তাহলে দেনের পরে আমাকে কি বসাই দিতে হবে? ইট হ্যাজ, তো প্রশ্নই ওঠে না। ইটস, ইটসেলফ, ইট, ইটও প্রশ্ন ওঠে না। বি এবং সি এর মধ্যে দেখো দেখি, এ স্নেক ক্যান ইট অ্যান্ড ডাইজেস্ট অ্যানিমেলস মাস লার্জার দ্যান। এখানে বিষয়টা হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, যেহেতু আমাদের এখানে দ্যান ছিল এবং প্রথম যে অপশনটা মাথায় রাখবা, সেলফ অথবা সেলফ যুক্ত যে প্রোনাউন, সেলফ অথবা সেলফস, সেলফ অথবা সেলফ যুক্ত প্রোনাউন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সেলফ অথবা সেলফ যুক্ত প্রোনাউন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ঠিক তখনই বসবে যখন সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি অথবা একই বস্তু হয়, তখন আমাদেরকে নিতে হবে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে বি নাম্বার, এ স্নেক ক্যান ইট অ্যান্ড ডাইজেস্ট অ্যানিমেলস মাস লার্জার দ্যান ইটসেলফ। অর্থাৎ একটা সাপ কি খেয়ে ফেলতে পারে? তার নিজের থেকে বড় কিছু বস্তুও সে খেয়ে ফেলতে পারে। কোয়েশ্চেন নাম্বার 7 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 7 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 7 সকলে ক্লিয়ার? সি হবে না, হবে হচ্ছে ইটসেলফ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডান ডান, থ্যাংক ইউ তাসমিয়া, আরিফুল, আজিজুল, থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, দ্য রেজিস্টার পার্সেল ড্যাশ অ্যারাইভড ফর ইউ ইজ অন দ্য টেবল, ইজ অন দ্য টেবল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13-14 সেশনে আসা একটা প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8। আর হ্যাঁ, তোমরা যদি মাথায় রাখো, তোমরা যারা ঢাবিতে এ ইউনিটেও পরীক্ষা দিবা, অর্থাৎ সায়েন্স থেকে যারা বিভাগ পরিবর্তনে দিবা, সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন অথবা সায়েন্স থেকে ইংরেজি দেখাবা,
তাদের জন্য কিন্তু ক্লাসগুলান খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের এই ইউনিট থেকে নেওয়া, আমাদের অনেক প্রশ্নই এ ইউনিট সি ইউনিট মানে একদম মার্চ করে নেওয়া আছে, বুঝছো? সুতরাং প্রত্যেকের জন্যই ঘুরাই ফিরাই কোনোবার দেখবা বি ইউনিটের প্রশ্ন কপি হয়ে সি ইউনিটে চলে গেছে, সি ইউনিটের প্রশ্ন আসছে বি ইউনিটে, এরকম কিন্তু মার্চের যে বিষয়টা এটা কিন্তু থেকে যায়। সুতরাং প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 8 সবাই অ্যান্সার করবো। প্রশ্নই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবাই সবাই দ্য রেজিস্টার্ড পার্সেল ড্যাশ অ্যারাইভড ফর ইউ ইজ অন দ্য টেবল। কোয়েশ্চেন নাম্বার 8 আজিজুল অ্যান্সার করছে সি, আরিফুল অ্যান্সার করছে সি। দেখো দ্য রেজিস্টার্ড পার্সেল, এখানে সাবজেক্ট কি অবস্থায় আছে? সাবজেক্ট হচ্ছে দ্য রেজিস্টার্ড পার্সেল, আমার এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য রেজিস্টার্ড পার্সেল। এখন সাবজেক্ট কি অবস্থায় ভাই? সাবজেক্ট হচ্ছে বস্তুবাচক, সাবজেক্ট হচ্ছে বস্তুবাচক। এখন যখন বস্তুবাচক সাবজেক্ট থাকে তখন আমাকে দেখো এ নাম্বারে আছে হু, যেটা হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট নিবে, এই নাম্বারটা কেটে দিলাম। এ নাম্বার হু কি নিবে ভাই? ব্যক্তিবাচক সাবজেক্ট হলে এ নাম্বার হু আমরা ব্যবহার করতে পারতাম। বি নাম্বারে আছে হুম, হুম হচ্ছে অবজেক্টিভ, হুম হচ্ছে কি ভাইয়া? অবজেক্টিভ, আমার এখানে অবজেক্টিভ প্রোনাউনের কোনো প্রয়োজন নাই। ডি নাম্বারে আছে হোয়েন, হোয়েন হচ্ছে সময়বাচক, হোয়েন হচ্ছে সময়বাচক। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার দাঁড়াচ্ছে ওয়েস, দ্য রেজিস্টার্ড পার্সেল ওয়েস অ্যারাইভড ফর ইউ ইজ অন দ্য টেবল। এবং তোমরা যারা এখন ক্লাস করতেছো আমার, তুমি যখন কোচিংয়ে যাবা ভাই, তুমি ক্লাসের অন্তত 50টা শিক্ষার্থীর থেকে তুমি আগে অ্যান্সার করতে পারবা, এটা একদমই নিশ্চিত থাকো। এগুলোই পড়াবে, কোথাও নতুন কিছু পড়াবে না, ঘুরাই ফেরাই সেম জিনিস, এক একজনের পড়ানোর টেকনিক এক এক রকম। বাট যাই পড়বা নোট ডাউন করে রাখবা যাতে পরবর্তীতে আর ভুল না হয়। কোয়েশ্চেন নাম্বার 8 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। তোমরা অনেকেই কারেক্ট অ্যান্সার করতে পারছো, এটা সি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা কি বলছি? হু হচ্ছে বস্তুবাচক না, হু হচ্ছে ব্যক্তিবাচক, হুম হচ্ছে অবজেক্টিভ, হোয়েন হচ্ছে সময়বাচক। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি দাঁড়াচ্ছে? এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে হুইস। সকলে ক্লিয়ার? ডান, থ্যাংক ইউ। ভাইয়া ইংলিশে ভয় হয়? ভয়ের কিছু নাই ভাই, ভয়ের কিছু নাই। তোমার মতো একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হবে, তোমার মতো একজন শিক্ষার্থী ইংরেজিতে মনে করো 35-এ অন্তত 30 পাবে। আমার গতবার আমার নিজের এক শিক্ষার্থী ছিল, ঢাবির সি ইউনিটে পরীক্ষা দিছে, সি ইউনিটে পরীক্ষা দিছে, সি ইউনিটে ইংরেজিতে এমসিকিউ আসে 12টা, বুঝছো? ইংরেজিতে এমসিকিউ আসে 12টা, এবং সি ইউনিটে যদি কেউ ফেল করে, হয় ইংলিশে ফেল করে অথবা অ্যাকাউন্টিংয়ে ফেল করে, এই 12র মধ্যে 12 পাইছিল ভাই, 12 আউট অফ 12। মানে আমি নিজেও, মানে ওই যখন রেজাল্টার নাম্বার আমাকে দেখাইছে আমি নিজেও কনফিউজড হয়ে পড়ছি, যা এটাও কি আসলে সম্ভব? হ্যাঁ ভাই সম্ভব, লেগে থাকতে হবে এবং নিজের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। 12তে 12 পাইছে ইংরেজিতে, সি ইউনিটের ইংলিশ যে মনে করো পাসই করতে পারে না, সেখানে 12তে 12 পাইছে। আমার একদম হাতে করা শিক্ষার্থী ছিল, ওকে আমি ইন্টারমিডিয়েট থেকে পড়িয়েছি। কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, ইট ওয়াজ সো ডার্ক দ্যাট দ্য সিকিউরিটি গার্ড কুড নট সি ড্যাশ। বি ইউনিটে 12-13 সেশনে আসে একটা প্রশ্ন, এবং তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রেখো ভাই, যে প্রশ্নটা রানিং সেশনে হয়ে গেছে, অর্থাৎ যেটা হচ্ছে আমি যদি বলার চেষ্টা করি, ভাইয়া আমি প্রুফ পাইছি, গতকাল আমার ব্যাচে প্রোনাউনের কোয়েশ্চেন সলভ করছিল, আমার অনেকগুলো কমন আসছিল আপনার ক্লাস পার্ট 1 থেকে। থ্যাংক ইউ সো মাচ আরিফুল, খুবই ভালো রিভিউ দেওয়ার কারণে। হ্যাঁ ভাই, বিষয়টা হচ্ছে আমি নিজেও একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে অফলাইন ক্লাস নেই, সারাদিন ওখানেই ছিলাম। বিষয়টা হচ্ছে ভাইয়া, অফলাইনে আমরা এগুলোই পড়াই, এগুলোর বাইরে আসলে আসে না। বাট আমাদের মনে যে একটা দুর্বলতা, ভাই আমি একটা বই পড়ছি, আমাকে প্রত্যেক দিন এই প্রশ্নটা কোনো না কোনো শিক্ষার্থী করবে, ভাই আমি একটা বই কিনছি, আমার কি এই বইটা দিয়ে হবে, না আরও 2টা বই কিনতে হবে? ভাই বিষয়টা হচ্ছে, তুমি সারা জীবন যে গ্রামার পড়তেছো এখনো তুমি সেম পড়তেছো, শুধু প্রশ্ন অ্যানালাইসিস করো, তুমি প্রশ্নে কেমনে তোমার গ্রামারটাকে ইমপ্লিমেন্ট করবা এটা শিখো, আর কিচ্ছু লাগবে না, তুমি কনফার্ম চান্স পাবা। আর ইংরেজির জন্য ভোকাবুলারি পার্টটাকে গুরুত্ব দাও। ভোকাবুলারি যদি তুমি জানো, তুমি চান্স পাওয়ার 70% ক্লিয়ার, তোমার 70% ভোকাবুলারিতে চান্স হয়ে যাবে। গ্রামার সবাই পারবে, ভোকাবুলারি কিন্তু সবাই পারবে না। কোয়েশ্চেন নাম্বার 9 আমরা একটু অ্যান্সার করি। ইট ওয়াজ সো ডার্ক দ্যাট দ্য সিকিউরিটি গার্ড কুড নট সি ড্যাশ।
এবং তোমাদের যেটা বলতেছিলাম, যেহেতু রানিং যে সালের অর্থাৎ 22, 23, 21, 22, 20, 21 এই কোশ্চেনগুলো তোমাদের রিপিট হওয়ার সংখ্যা একটু কম, মানে পসিবিলিটিস একটু কম, বাট 12, 13, 13, 14, 8, 9, 10, 11 এইগুলোর প্রশ্ন কিন্তু অনেক গ্যাপ হয়ে গেছে, এগুলো সফল হতে পারে। কোশ্চেন নাম্বার 9 মেজাবিন অ্যান্সার করছি সি। দেখো কি অবস্থায় আছে, ইট ওয়াজ সো ডার্ক দ্যাট দ্য সিকিউরিটি গার্ড কুড নট সি, অর্থাৎ এতই অন্ধকার ছিল যে সিকিউরিটি গার্ড কিছুই দেখতে পায় নাই। তাহলে কি হবে, যেহেতু নট আছে তার মানে আর নোবডি হওয়ার সুযোগ নাই। নট যেহেতু আছে, নোবডিও নেগেটিভ, এই নটও হচ্ছে নেগেটিভ, দুইটা নেগেটিভ পাশাপাশি বসার কোনো সুযোগ নাই, এ নাম্বার কেটে দাও। কুড নট সি সামবডি, এটাও হবে না। এনিবডি কারেক্ট অ্যান্সার, সামবডি দেওয়ার কোনো সুযোগই নাই, মিনিং মিলতেছে না। এনিবডি, তোমরা যারা যারা এনিবডি দেখিয়েছো সি, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, তোমরা যারা যারা সি দেখিয়েছো থ্যাংক ইউ সো মাচ, কারেক্ট অ্যান্সার হবে সি। কোয়েশ্চেন নাম্বার কত দিয়েছিলাম আমরা, 9। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, এবং এটা তো সহজ ছিল, পারা উচিত। কোয়েশ্চেন নাম্বার 9, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 10-এ চলে যাচ্ছি আমরা। দেখো, ডু ইউ নো দ্য স্টুডেন্ট হু বুকস ওয়ার স্টোলেন, 4টা অপশন আন্ডারলাইন করা আছে, এবং একটা জিনিস মাথায় রাখবা, যখন এরকম 4টা অপশন আন্ডারলাইন করা থাকে, যখন 4টা অপশনের নিচে 4টা অপশন বা একাধিক অপশন যখন আন্ডারলাইন, তখন যে অপশনটা ভুল সেটাই কারেক্ট অ্যান্সার, যে অপশনটা ভুল সেটাই কারেক্ট অ্যান্সার। এই কথাটুকু একটু মাথায় রাখবা, যখন একে প্রশ্নে একাধিক অপশনের নিচে আন্ডারলাইন করা থাকে, তখন যে অপশনটা ভুল সেটাই কারেক্ট অ্যান্সার। অ্যান্সার করো ভাইয়া। ইডিয়মস অ্যান্ড ফ্রেজে প্রবলেম হচ্ছে, মুখস্থ হচ্ছে না। মুখস্থ হচ্ছে না বিষয়টা এমন না, তুমি যেটা একবারে মুখস্থ হবে না তুমি এটা 40 বার পড়ো। মুখস্থ হবে না এমন কোনো কথাই নাই ভাই। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, একদিন ভোকাবুলারি পড়া না দেওয়ার কারণে আমি যে ভাইয়ের কাছে পড়তাম, ওখানে মানে মেয়ে ছিল হচ্ছে 2টা, আর আমরা ছেলে ছিলাম মনে হয় 5টা, টোটাল 7 জন। এবং করোনা সময়ে তো তখন আসলে অফলাইন প্রাইভেটের একদমই চল ছিল না, বুঝছো। এই 7 জনের মধ্যে আমাকে কান ধরে দাঁড় করায় রাখছিল ওই মেয়েদের সামনে। এটাই আমার জীবনে সর্বোচ্চ কাজে দিছে, ওই কান ধরে দাঁড় হয়ে থাকাটা আমার জীবনে সর্বোচ্চ চেঞ্জ আনছে ভোকাবুলারি মানে ভালো করার জন্য। পরের দিন থেকে আমি দিনে এমনও দিন গেছে শুধুমাত্র 8 থেকে 10 ঘন্টা ভোকাবুলারিই পড়ছি। পড়া হবে না, বুঝতে পারছো? যদি মনে হয় কোনো দিন যে ভোকাবুলারি পড়া হচ্ছে না, ক্লাসে মেয়েদের সামনে গিয়ে কান ধরে দাঁড়া হয়ে থাকবা, আর মেয়েরা ছেলেদের সামনে গিয়ে কান ধরে দাঁড়া হয়ে থাকবা, আর কোনো সমস্যা নেই, পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছো আরিফুল? তাহলে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। ডু ইউ নো দ্য স্টুডেন্ট হু বুকস ওয়ার স্টলেন? তোমরা অনেকেই অ্যান্সার করছো ডি, অনেকে অ্যান্সার করছো ডি। দেখো ভাইয়া, ডু ইউ নো, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এবং সিঙ্গুলার নাম্বার, সুতরাং ডু বসছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবং আগে যখন ডু বসছে, পরে সাবজেক্টের পরে বসবে হচ্ছে ভার্বের বেস ফর্ম। এই নোয়ে ভার্বের বেস ফর্ম আছে, কোনো পরিবর্তন হয় নাই, সব কিছু ঠিক আছে এখন পর্যন্ত। এরপরে আছে দেখো দ্য স্টুডেন্ট, এই দ্য স্টুডেন্ট হচ্ছে এখানকার অবজেক্ট, এবং এই অবজেক্টটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসতে পারে নাউন অথবা প্রোনাউন। এরপরে দেখো হু বুকস ওয়ার স্টুডেন্ট, না ভাই তুমি দেখো মিনিংটা একটু দেখার চেষ্টা করো। ডু ইউ নো দ্য স্টুডেন্ট হুজ বুক ওয়ার স্টলেন? তুমি কি ওই শিক্ষার্থীটাকে চিনো যার বই হারিয়ে গিয়েছিল? অর্থাৎ এইখানে যে বুকস শব্দটা ছিল, এটা তো ছিল প্লুরাল। এই বুকস কি ছিল ভাইয়া? বুকস ছিল প্লুরাল, সুতরাং এর পরবর্তীতে ওয়ার বসবে, এটা ঠিক আছে। আর আমি তোমাদের বলছিলাম যেটা ঠিক আছে এটা অ্যান্সার না, যেটা ভুল সেটাই কারেক্ট অ্যান্সার। এই যার বই
আমি একটু আগেই বলছিলাম আমার বই, আমার ব্যাগ। তাহলে আমার বই যদি বলি তাহলে এখানে হু হবে না। এই হু এর পজিটিভ ফর্ম কোনটা বলো? এই হু এর পজিটিভ ফর্ম হচ্ছে, আমি যদি একটু লেখার চেষ্টা করি, হু এর পজিটিভ ফর্ম হচ্ছে হুজ। এই হুজ হচ্ছে হু এর পজিটিভ ফর্ম। এখন এই হুজ হবে এখানকার কারেক্ট অ্যান্সার। যদি হুজ থাকতো তাহলে আমার বাক্যটা ঠিক ছিল, তাহলে আমার বাক্যটা ঠিক ছিল। যেহেতু বাক্যটা আমি বলছি যেটা ভুল সেটাই কারেক্ট অ্যান্সার, সুতরাং ভুল কোনটা? হু ভুল, হু এ কারেক্ট অ্যান্সার। সকলে ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 10 সবার বোঝা উচিত, এরপরে কোনো কনফিউশন থাকার কোনো সুযোগ নাই। কোয়েশ্চেন নাম্বার 10 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 10 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আজিজুল ভাইয়া যে বুদ্ধিটা দিছি একটু বাস্তব জীবনে অ্যাপ্লাই করবি, যদি ভোকাবুলারি পড়া না হয় তারপরে আমার আইসা বলস। হুজ হুজ, হ্যাঁ হুজ হবে ভাইয়া, কারেক্ট অ্যান্সার সি। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 10 ডান, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 11 আমরা যাচ্ছি। দেখো, দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড এ স্কোর অফ 30। ডি ইউনিটে আসা প্রশ্ন 2006 সাথে। অ্যান্সার করি দেখি। কততে আছি আমরা? কোয়েশ্চেন নাম্বার 11, অ্যান্সার করো। সঞ্জিদা বলছে আগে ভুল করছিলাম এখন ক্লিয়ার হলো। এখানে আসছেই হচ্ছে ক্লিয়ার হওয়ার জন্য, আর ভুল থাকার জন্যে না। আমরা এখানে আসছি ক্লিয়ার হওয়ার জন্য, আর ভুল করার জন্য না ভাইয়া। ইনশাল্লাহ সব ক্লিয়ার হবে। কততে আছি আমরা? আরিফুল অ্যান্সার করছে সি। আমরা আসছি ক্লাসে ক্লিয়ার হওয়ার জন্য, কখনোই আর ভুল থাকবে না ইনশাল্লাহ। মোস্ট অফ দ্য অনলাইনের টিচার যেটা হয় শুধু অনলাইন পড়ায়, অনলাইন ক্লাসের এনভায়রনমেন্ট। আমি কিন্তু, তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছো কি না, কখনোই আমার স্লাইডে কোনো অ্যান্সার থাকে না, কখনোই আমার স্লাইডে কোনো অ্যান্সার আমি রাখি না। অর্থাৎ মানে একটু হলেও পড়াশোনা করে ক্লাসে আসতে হয়, এটা হলো এক বিষয়। মোস্ট অফ দ্য অনলাইনে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে শুধুমাত্র যারা অনলাইন ব্যাকগ্রাউন্ডের টিচার এরা কখনোই অফলাইন ক্লাসে গিয়ে দাঁড়াইতে পারবে না। এক, না দাঁড়ার কারণ হচ্ছে এরা স্লাইডে সমস্ত কিছু লিখে নিয়ে আসে। তুমি আমার এতদিন পর্যন্ত যারা ক্লাস করছো কেউ কি বলতে পারবা ভাই আমি স্লাইডে কোনো অ্যান্সার নিয়ে আসি? শুধু প্রশ্নটা নিয়ে আসি। প্রশ্নটা যদি আমি হাতে লিখে দিতে যাই হিউজ একটা সময় নষ্ট হবে। প্রশ্নটা নিয়ে আসি শুধু, এবং প্রশ্নটা নিয়ে আসার এইটাই কারণ যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, একটু ক্লাসটা অ্যাট্রাকটিভ হয়। বাট দেখবা অনেক অনলাইন প্ল্যাটফর্মে শুধুমাত্র কোয়েশ্চেন না, একে অ্যান্সার ব্যাখ্যা সব সহ লিখে নিয়ে আসে। তো সবই যদি আমি লিখে নিয়ে আসি, আমার ক্লাসে আসার তো দরকার আছে বেটা, তুই তো বাসায় রিডিং করে পারতে পারো বই দেখে। এখন আমার এত বক বক শোনার কোনো প্রয়োজন ছিল না। কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড এ স্কোর অফ 30। দেখো এখানে আমাদের একটা বিষয় ছিল দ্য ক্যাপ্টেন, এরপরে এখানে কি অবস্থায় আছে? হ্যাড হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব। হ্যাড হচ্ছে কি ভাইয়া? এখানকার ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব লাগবে, ফাইনাইট ভার্ব আছে, এর পূর্বে কি আমার সাবজেক্টের দরকার আছে কিনা বলো? ওয়ালাইকুম আসসালাম আলবি স্যার, আপনি বাংলা ক্লাস কবে নেবেন বলেন? শিক্ষার্থীরা বাংলা ক্লাসের জন্য অপেক্ষা করতেছে। তো হ্যাড হচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা জানি তুমি যখন একটা ফাইনাইট ভার্ব নিতে যাবা মাস্ট বি এর জন্য একটা সাবজেক্ট নিতে হবে, মাস্ট বি এর জন্য একটা সাবজেক্ট নিতে হবে। এবং তোমরা এই জিনিসটা আরেকটু বলি, আমাদের যে টিচার প্যানেল আছে দেখো, তোমাদের আলভি ভাইয়া বাংলা নিচ্ছে, প্রিন্স ভাইয়া এবং জায়েদ ভাইয়া কিন্তু জিকে নিচ্ছে। এরা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাকগ্রাউন্ডেড, অলরেডি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে সম্মানের সহিত খুব ভালোভাবে তারা স্নাতক সম্পন্ন করতেছে এবং প্রত্যেকেই খুবই কোয়ালিটিফুল টিচার। আমাদের প্রিন্স কিন্তু ভাইয়া নটর ডেম ব্যাকগ্রাউন্ডেড, এবং তোমরা তাদের ক্লাস দেখলে বুঝতে পারবা কি পরিমাণ ইনফরমেশন মাথা থেকে বলতেছে। এখানে কোনো স্লাইডের খেলা নাই, খেলা হবে মাথা দিয়ে। তুমি ক্লাসে আসছো শিখতে ভাই, তুমি নোট পড়তে আসো নাই। তাহলে নোটই যদি পড়তাম বা নোটই যদি আমি দিতাম তাহলে কিন্তু তোমরা এই ক্লাসে থাকতা না।
কি অবস্থায় আছি দেখো, দ্য ক্যাপ্টেন, যেহেতু আমাদের এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের দরকার, মাথায় রাখবা এই অ্যান্ড এমন একটা লিঙ্কার্স, অ্যান্ডের আগেও যা অ্যান্ডের পরেও তা, অর্থাৎ তোমার দুইটা ছোট ভাই বোন যদি থাকে, তুমি কাউকে 10 টাকা কাউকে 5 টাকা দিতে পারবা না, দুইটাকেই সমান ভাগ করতে হবে। যেহেতু আমার সাবজেক্টের জায়গায় আছে, তাহলে আমাকে নাউন নিতে হবে এবং সাবজেক্টিভ প্রোনাউন নিতে হবে, সাবজেক্টিভ প্রোনাউন নিতে হবে। ওকে, সাবজেক্টিভ প্রোনাউন আমরা কোথায় কোথায় অপশনে দেখতেছি, অপশন নাম্বার এতে যেটা আছে মি, মি হচ্ছে অবজেক্ট, এই নাম্বারটা কেটে দাও। মাইসেলফ, একটু আগেই বলছিলাম মাইসেলফ কি অবস্থায় আছে ভাইয়া, মাইসেলফ হচ্ছে ডেমনস্ট্রেটিভ, মাইসেলফ হচ্ছে ডেমনস্ট্রেটিভ, সুতরাং এই অপশনটা হচ্ছে না। অপশন নাম্বার সি, ইয়েস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি। এবং ডি নাম্বারে আছে জয়ান আস, আস হচ্ছে উয়ের অবজেক্টিভ, অবজেক্টিভ ফ্রম, ডি নাম্বারটাও হবে না। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার সি। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। খুব শীঘ্রই ইনশাল্লাহ আলবি ভাইয়া ক্লাস দিবে। কালকে কিন্তু তোমাদের জন্য আমি চেষ্টা করব 2টা ক্লাস দেওয়ার। কালকে তোমাদের প্রিন্স ভাইয়া জিকে ক্লাস নেবে, এটা নিশ্চিত। আমি যদি সময় পাই আমিও একটা ইংরেজি ক্লাস নেওয়ার চেষ্টা করব। পরশুদিন ইনশাল্লাহ তোমাদের আলবি ভাইয়া বাংলা ক্লাস নেবে। কোয়েশ্চেন নাম্বার 11, আর তোমাদের কোন কোন টপিকে সমস্যা আছে এটা কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। আমি কিন্তু সিকোয়েন্স ওয়াইজ আগানোর চেষ্টা করব, মানে একদম শুরু থেকে বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ নাউন শেষ করছি, প্রোনাউন ধরছি, প্রোনাউন শেষ করব, পরবর্তীতে অ্যাডজেক্টিভ ভার্ব ধরবো, এগুলো শেষ করে টেন্স ধরবো। বেসিক ক্লিয়ার থাকলে তুমি ভয়েস ন্যারেশন একদম মানে যেটাকে বলি চুটকি মেরে উড়ে দিবা, এটা নিয়ে কোনো প্যারার কিছু নাই। এভাবে আগাবো, না হলে তোমাদের যে কোনো টপিকে বেশি সমস্যা হলে ওটাও আমরা মাঝে পড়াই দিব। বাংলা জিকে যে টপিকে তোমাদের প্রবলেম সবই জানাবা ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 11 সকলে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমরা কোয়েশ্চেন নাম্বার 12-এ চলে যাচ্ছি। দ্য কমিটি হ্যাজ মেড অ্যান্ড ড্যাশ, সি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5-6 সেশনে আসা একটা প্রশ্ন। ও কোয়েশ্চেন নাম্বার 12 সবাই অ্যান্সার করবো। কোয়েশ্চেন নাম্বার 12, দ্য কমিটি হ্যাজ মেড অ্যান্ড ড্যাশ অ্যাডজেক্টিভ ক্লাস। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, প্রতিটা আমি বলছি তো মানে সম্পূর্ণ ফ্রিতেই, মানে আমাদের মেইন যে পেইড ব্যাচ আর ফ্রি ক্লাসের মধ্যে ডিফারেন্স আমি তোমাকে বলি। পেইড ব্যাচে আমার হ্যান্ড নোটটা তোমাদেরকে দিয়ে দিব, মানে আমি যেটা নোট করছি শিক্ষার্থীদের মানে আমাদের ভর্তিকৃত শিক্ষার্থীদের যেটা দেই এইটা পাবা, সব কিছু গুছানো আকারে পাবা এবং সব কিছুর একদম 0 to মানে অ্যাডভান্স পর্যন্ত লিখিত মানে স্লাইড পাবা, এটা হচ্ছে বাস্তবতা। আর যেটা আমরা ফ্রি ক্লাসে আসলে ভাইয়া দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমি ফ্রি ক্লাসে যারা ক্লাস করবে তারা কিন্তু ওই নোটগুলাই কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছে, কিন্তু লিখিত আকারে পাচ্ছে না। ওখানে যে আমি লেকচার শিটটা দিব, এখানে শুধু সেই লেকচার শিটটা দিচ্ছে না, এতটুকুই। আর পেইড বেসে মনে করো শিক্ষার্থীরা একটা দায়বদ্ধ থাকে, তুমি এখন একদিন ক্লাস করার পরে আরেকদিন তোমার ভালো নাই লাগতে পারে, বাট তুমি যখন টাকা দিবা, ভাই বাঙালি মানুষ জাতিরই এমন, টাকা না দিলে এদের কোনো কাজ গায়ে লাগে না। অনেকে অ্যান্সার করছো দেখো এ, ভাইয়া ফ্রেজ নিয়ে একটা ক্লাস নেন, প্রত্যেকটা টপিক যদি আমি সুস্থ থাকি ভাই, ঢাবি ভর্তি পরীক্ষা পর্যন্ত যদি আমি সুস্থ থাকি প্রতিটা টার্ম নিয়ে ক্লাস নেব ইনশাল্লাহ, এবং ফ্রি ক্লাস আমাদের চলমান থাকবে। পেইড কোর্স তো শুরু হবে 1 তারিখ থেকে। তোমরা কোনোভাবে এটা হতাশ মানে চিন্তা করার কারণ নাই যে ভাইয়া পেইড কোর্স শুরু হলে আমাদের ফ্রি ক্লাস বন্ধ হয়ে যাবে। ফ্রি ক্লাস চলমান। পেইড কোর্স ভাই আমি যে মানে যেটাকে পেমেন্টটা রাখছি এটা একদমই নগণ্য পেমেন্ট। ইনশাল্লাহ তোমরা খুব দ্রুত এগুলো ইনরোল করে ফেলতে পারবা। অনেকেই অ্যান্সার করছো এ। দেখো দ্য কমিটি হ্যাজ মেড, এখানকার সাবজেক্ট কি? তোমরা এই প্রশ্নটা যারা যারা অ্যান্সার দিতে পারবা তাদের জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস আছে। কোয়েশ্চেন নাম্বার 12, তোমাদের এই প্রশ্নটা যারা যারা অ্যান্সার দিতে পারবা তাদের জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস আছে ভাই, প্লিজ অ্যান্সার করো। তাই মনে হয়নি, দেখি একটু। দ্য কমিটি হ্যাজ, ভাই বোঝার চেষ্টা কর এখানে কি অবস্থায় আছে ভাইয়া। আছে হচ্ছে হ্যাজ, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। হ্যাজ কি? সিঙ্গুলার। হ্যাজ যখন সিঙ্গুলার, আমি একটা কথা বারবার বলছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। তোমার তো এখানে যেহেতু ভার্ব সিঙ্গুলার, ওকে, ভার্ব যখন সিঙ্গুলার তার মানে তোমার সাবজেক্টও সিঙ্গুলার, কোনো কনফিউশন নাই। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। যেহেতু তোমার ভার্বটা সিঙ্গুলার অবস্থায় আছে, তুমি সাবজেক্টটাকে সিঙ্গুলার না ধরে কোনো উপায় নাই ভাই তোমার। সুতরাং এই দ্য কমেডি হচ্ছে এখানকার সিঙ্গুলার সাবজেক্ট। এখন সিঙ্গুলার সাবজেক্টের পরিবর্তে তুমি দে নিবা,
এটা কি সম্ভব বলো? দে তো প্লুরাল ভাই, তোমরা সবাই ভুল করছো। দে কেটে দাও, দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, মাথায় রাখো। দে হচ্ছে প্লুরাল, দে হচ্ছে প্লুরাল, দে হওয়ার কোনো সুযোগ নাই, আমাকে নিতে হবে সিঙ্গুলার। ওকে, এবং এন্ডের পরে মাথায় রাখবা দুইটা ক্লোজকে যুক্ত করার জন্য এন্ডের আগেও যদি সাবজেক্ট ভার্ব থাকে, এন্ডের পরেও সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব নিতে হবে। এন্ডের পরেও সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব নিতে হবে। এই কোন অপশনে আছে? এখানে দেখো ফাইনিট সাবজেক্ট নাই, কেটে দাও, সাবজেক্ট নাই, কেটে দাও। ইটস ডিসিশন ওয়াজ রিস্টার্ড, ইটস হচ্ছে পজিটিভ, ইটস কি পজিটিভ, পজিটিভের আমার কোনো দরকার আছে? বলেন ভাই, পজিটিভের কোনো দরকার নাই, আমার লাগবে সাবজেক্টিভ। ইয়েস, ইট হ্যাজ রিচড আ ডিসিশন, কারেক্ট অ্যান্সার ই নাম্বার। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা যারা ঈদ আগিয়েছো, তোমরা যারা যারা ঈদ আগিয়েছো, একদম খুবই যেটাকে আমরা বলি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসার মতো। ই ই ই কারেক্ট অ্যান্সার। যারা যারা ঈদ আগিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। মানে তুমি এতটুকু ধরে নাও, তোমার প্রস্তুতি অনেকটা ভালো। তুমি মানে তোমার এই রেসে তুমি এখনো টিকে আছো, তোমরা অনেকই ভালো অ্যান্সার করতেছো। হতাশ হওয়া যাবে না ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হবে। কোথায় দেখা হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হবে, অথবা জাহাঙ্গীরনগরে দেখা হবে, জগন্নাথে দেখা হবে, বিউপিতে দেখা হবে। তোমার সাথে যাতে আবার তোমার গ্রামে দেখা না হয়, আর গ্রামে দেখা হওয়ার সুযোগও নাই। কোয়েশ্চেন নাম্বার 12, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 12, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13-এ যাওয়ার পূর্বে তোমাদের উদ্দেশ্যে যে অ্যানাউন্সমেন্টটা আমার ছিল, টার্গেট ডিউ প্লাস সেকেন্ড টাইম ইংলিশ কোর্সে ভর্তি চলমান, যেখানে গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক এবং রিটেনের পূর্ণাঙ্গ প্রস্তুতি মাত্র 950 টাকায় নিতে পারবা। যোগাযোগ করতে পারো 019340793635 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ইনশাল্লাহ খুবই কার্যকরী কিছু পেতে যাচ্ছ। কোয়েশ্চেন নাম্বার 13, which one of the following sentence is correct? ডিউতে দেখা হবে ইনশাল্লাহ। আরিফুল, ইনশাল্লাহ ডেটটা লিখে রাখ। আর ভাইয়ের সাথে দেখা হলে একটা লেবুর জুস খেয়ে নিস, আর একটা চা। লেবুর জুস এখানে 10 টাকা করি, চিন্তার কারণ নেই। 10 টাকার লেবুর জুস খাওয়াইতে খুব একটা ফকির হওয়া লাগবে না। কোয়েশ্চেন নাম্বার 13, সবাই অ্যান্সার করো। ইনশাল্লাহ দেখা হবে। আমরাও এক সময় তোদের মতো ছিলাম, চান্স পাওয়ার পরে আজকে এই পরিস্থিতি। তোমরাও এখান থেকে যারা চান্স পাবা, ইনশাল্লাহ আমাদের সাথে অনলাইনে ক্লাস নিবা, অফলাইনে ক্লাস নিবা, এটা একটা আলাদা প্যাশন কাজ করে। খুবই যখন এই সিচুয়েশনে আসবা বুঝতে পারবা। মানে একই তো, যেটা সত্য কথা বলি সেটা হচ্ছে টাকা, আর এর থেকে বড় কথা যে স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, এটা পাওয়ার জন্য তোমার স্টুডেন্ট লাইফে এটা খুবই কাজে দিবে। অর্থনৈতিক স্বাধীনতা এটা এই বয়সে আসলে খুবই দরকার, বুঝতে পারছো? ইনশাল্লাহ ভাইয়া দেখা হবে। এই অর্থনৈতিক স্বাধীনতার জন্য হলেও পড়ানো, এই প্যাশনটাকে যেভাবে আমরা কাজে লাগাইতে পারি সেটা হচ্ছে, আমি পড়াচ্ছি মানে আমি নিজে পড়াশোনার মধ্যে আছি। কেউ কিন্তু অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে পড়াশোনা থেকে ডিটাচড হয়ে যায়। আমি কিন্তু কিছু না কিছু পড়তেছি। ইনশাল্লাহ তোমরা যারা চান্স পাবা, তোমাদের সাথে তো দেখা হবেই, অনেকের সাথে পার্সোনালি, প্রফেশনালি বিভিন্ন জায়গায় দেখা হবে ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 13, অনেকে অ্যান্সার করছো বি, সিদরাতুল মুনতাহা। তৌফিক অ্যান্সার করছে বি। মাদিহা, মাদিহা অ্যান্সার করছে হচ্ছে সি। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন অপশনটা কারেক্ট আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো কি অবস্থায় ছিল, মাথায় রাখবা যদি কখনো দোষ স্বীকার 123 আর হচ্ছে 231, এই দুইটা টার্ম একটু লিখে নাও। 123 আর হচ্ছে 231, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন যদি কোনো খারাপ কাজে দোষী সাব্যস্ত হও, ওকে, যদি কোনো খারাপ কাজে দোষী সাব্যস্ত হও, সেক্ষেত্রে সর্বপ্রথম নিজের ঘাড়ে দোষটা নিতে হবে। বুঝতে পারছি? তুমি তোমার বন্ধু মিলে আম চুরি করতে গিয়ে ধরা খাইছো,
প্রথম দোষটা নিজেরই নিতে হবে, দ্বিতীয় দোষটা সেকেন্ড পারসন, সর্বশেষ থার্ড পারসন। আর ভালো কাজের প্রশংসা পাওয়ার জন্য, ভালো কাজের প্রশংসা বা যেটাকে আমরা বলি বাহবা পাওয়ার ক্ষেত্রে 231 সেকেন্ড পারসন, এরপরে আসবে থার্ড পারসন, এরপরে আসবে নিজে। ওকে, এই দুইটা সেগমেন্ট একটু লিখে নিবা, 123 আর 231। হ্যাঁ, এইটা মনে রাখতে পারলে আর ভুল হবে না। দেখো এখানে কি ছিল বাক্যটা, শ্যাল বি পানিশড। এটা কি ভালো কাজ ভাই? এটা কি রিওয়ার্ড? বল, এটা কি প্রশংসা পাওয়ার মতো কিছু? না ভাইয়া, এটা কিন্তু প্রশংসা পাওয়ার মতো কিছু না। এটা হচ্ছে দোষ হয়েছে, এই কারণেই তো পানিশড খাবা, এটাই তো স্বাভাবিক নাকি? তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? নেগেটিভ যেহেতু আছে, নেগেটিভ হলে হবে 123। যেহেতু নেগেটিভ আছে তাহলে আমরা নেগেটিভের ক্ষেত্রে 123 দেখি। সেলিম হচ্ছে থার্ড পারসন, তাহলে 231-এ চলে গেছে, কেটে দাও। আই, ইউ অ্যান্ড সেলিম শ্যাল বি পানিশড। 123 আছে শুধুমাত্র আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, সেলিম থার্ড পারসন। কারেক্ট অ্যান্সার বি নাম্বার। সি নাম্বার হবে না, ডিও হবে না। বুঝতে পারছো? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। কারেক্ট অ্যান্সার হবে ভাইয়া 123, আই, ইউ অ্যান্ড সেলিম শ্যাল বি পানিশড। কারেক্ট অ্যান্সার বি। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। বি হবে কারেক্ট অ্যান্সার, বি। বুঝতে পারছি? 13-এ বি। হ্যাঁ, থ্যাংক ইউ। না, আমি বলছি নিজের দোষ প্রথমে, আই প্রথমে, ইউ সেকেন্ডে, আর থার্ড হচ্ছে সেলিম, থার্ড পারসন যেহেতু সেলিম। ওয়ালাইকুম আসসালাম ইসমাইল ভাই, আমাদের সদ্য চান্সপ্রাপ্ত শিক্ষার্থী আইকন প্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের, তোমাদের ইমিডিয়েট সিনিয়র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কিন্তু এখন পর্যন্ত ক্লাসে আসতে পারে নাই। কখনো আসবে কি না সেটাও সে জানে না। বিশ্ববিদ্যালয়ে আমাদের হয়তো বা এই মাসটাও এরকম থাকবে, খুব দ্রুতই ক্লাসে ফিরি আমরা, এটা আমরাও চাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 14, দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার। জগন্নাথে আসা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 14, সবাই একটু অ্যান্সার করব। দ্য চাইল্ড ক্রাইড ফর মাদার। কোয়েশ্চেন নাম্বার কততে আছি আমরা? 14। সবাই অ্যান্সার করবো ভাইয়া, ঘুমানো যাবে না, ক্লাস খুব দ্রুত শেষের পথে। আমাদের আর অল্প কিছু প্রশ্ন আছে, আমরা শেষ করে দিব আজকে, আর কোনো বাকি রাখবো না। সবাই দ্রুত অ্যান্সার করো, দ্রুত শেষ হয়ে যাবে। দ্রুত অ্যান্সার করো, দ্রুত শেষ হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 14, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তোমরা যারা জিএসটি অর্থাৎ ফার্স্ট টাইমার হও আর সেকেন্ড টাইমার হও, জিএসটির পরীক্ষা কিন্তু সবাই দিবা। জগন্নাথে আসা একটা প্রশ্ন, সবাই অ্যান্সার করো। কোয়েশ্চেন নাম্বার 14, পারবা না? না পারলে আমারে বইলো, আমি অ্যান্সার করে দিব, কোনো সমস্যা নাই, বাট চেষ্টাটা তো করবা আগে। আজিজুল অ্যান্সার করছে বি। সবাই একটু অ্যান্সার করো, সবাই। মতিউর অ্যান্সার করছে এ, আরিফুল অ্যান্সার করছে এ। দেখি, দ্য চাইল্ড ক্রাইড, এই দ্য চাইল্ড হচ্ছে এখানকার সাবজেক্ট। শুনো, তুমি যে কোনো প্রশ্নে অ্যান্সার যখন করতে যাবা, সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটা আগে আইডেন্টিফাই করবা। কি কি বলছি? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, এইটা আগে আইডেন্টিফাই করবা। ওকে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এই দুইটার টার্ম আগে আইডেন্টিফাই করবা। দেখো এখানে দ্য চাইল্ড ছিল হচ্ছে সাবজেক্ট, ক্রাইড হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, ক্রাইড হচ্ছে ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব পাইছি। এখন এই দ্য চাইল্ড সাবজেক্টের পরিবর্তে আমি অবজেক্ট হিসেবে কি নিতে পারি? দ্য চাইল্ড হচ্ছে শিশু, এর অবজেক্ট নিব হচ্ছে ইটস। শিশু হিসাবে তুমি কিন্তু পুরুষ শিশু না নারী শিশু ভাই এটা বুঝতেছো না? তুমি কি এখানে এটা বুঝতেছো যে এই শিশুটা নারী না পুরুষ? শিশুটা নারী না পুরুষ এটা কি বোঝার কোনো উপায় আছে বলো? শিশু যে নারী না পুরুষ এটা কি বোঝার কোনো উপায় আছে? না। যেহেতু নারী অথবা পুরুষ বোঝার উপায় নাই, সুতরাং হি অথবা সি, আমি কোনো কনফিউশনে যাইতে পারবো না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে ইটস। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 14, কারেক্ট অ্যান্সার হবে ইটস, সি নাম্বার। ইটস হবে ভাইয়া, ভুল করো না প্লিজ।
যা ভুল করছো আর যাতে না হয়, নেক্সট টাইমে যাতে না হয়। কোয়েশ্চেন নাম্বার 14, সবাই একটু অ্যান্সার করি সবাই। কোয়েশ্চেন নাম্বার 14 আমরা একটু সকলেই অ্যান্সার করি। ডান, থ্যাংক ইউ। ও তোমরা তো অ্যান্সার আমরা করেই ফেলছি। কোয়েশ্চেন নাম্বার 15 দেখো, ইট ওয়াজ ড্যাশ হু ফার্স্ট নোটিসড দ্য ডিফারেন্স। অ্যান্সার করে দেখি কোয়েশ্চেন নাম্বার 15। ইট ওয়াজ ড্যাশ হু ফার্স্ট নোটিস দ্য ডিফারেন্স। আমরা এরকম একটা প্রশ্ন আগেও সলভ করছি। আমি প্রত্যাশা করব তোমরা সকলেই এই প্রশ্নের অ্যান্সারটা করতে পারবা। এই কন্ডিশনের একটা প্রশ্ন আমরা আগেও সলভ করছি, আজকেই সলভ করছি, বুঝছো? সবাই সবাই অ্যান্সার করবো, সবাই। সবাই অ্যান্সার করি। যেহেতু এই প্রশ্নটা আমরা একটু আগেও সলভ করেছি। কোয়েশ্চেন নাম্বার 15। এত সাউন্ড করতেছো কেন? কি ছিল দেখো, ইট ওয়াজ ড্যাশ হু ফার্স্ট নোটিস দ্য ডিফারেন্স। এখানে কি ছিল ভাইয়া? এখানে সাবজেক্ট হচ্ছে ইট। সাবজেক্ট হিসেবে কি ছিল? ইট ছিল হচ্ছে সাবজেক্ট। এরপরে ওয়াজ হচ্ছে এখানে কি ভাইয়া? অক্সিলারি ভার্ব। ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। কি প্যারারে ভাই, ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্ব বা যেটাকে আমরা বলি বি ভার্ব, এই বি ভার্বের পরে আমরা কি নিব? বি ভার্বের পরে আমরা নিব হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। বি ভার্বের পরে নিব হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। এই কোন কোন অপশনে সাবজেক্টিভ আছে? সাবজেক্টিভ আছে অপশন নাম্বার এ। আমরা একটা এ নাম্বার অপশনটা দেখার চেষ্টা করি। মি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, ওকে, এ নাম্বারটা কেটে দাও। বি নাম্বারে আই সাবজেক্টিভ হতে পারে। সি নাম্বারে মাই সেলফ। সেলফ অথবা সেলফ যুক্ত প্রোনাউন থাকলে তাকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ওকে। সেলফ অথবা সেলফ যুক্ত থাকলে আমরা কি বলি? ডেমনস্ট্রেটিভ। সুতরাং এটাও হচ্ছে না, এই অপশনটাও হচ্ছে না। আমরা সি নাম্বারটা কেটে দেই। মি সেলফ বলতে আসলে কিছু নাই। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার বি নাম্বার। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। থ্যাংক ইউ, তোমরা অনেকেই বি অ্যান্সার করতে পারছো। কোয়েশ্চেন নাম্বার কত? 15। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আমাদের হাতে আর অল্প কিছু প্রশ্ন আছে, তোমরা ঘুমাইও না প্লিজ। ঘুমাইলে আর পড়াবো না। তোমরা ঘুমাইলে আমিও চলে যাবো, আমারও ঘুম ধরছে নাকি। যদিও আমার এখন ঘুম ধরে না, আমার ঘুম ধরবে রাতে 3টার পর। কোয়েশ্চেন নাম্বার 15। আর হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, যাদের রাত জাগা অভ্যাস আছে প্লিজ অ্যাডমিশন পিরিয়ডে রাত জেগে যদি পড়াশোনা না হয় কোনোভাবেই রাত জাগো না। হ্যাঁ, রাত জেগে যদি পড়তে পারো সেটার বিষয় ভিন্ন, বাট আমি সাজেস্ট করবো রাত জাগার দরকার নাই। আমি নিজে রাত জেগে পড়াশোনা হলেও আমার আদার্স কিছু ক্ষতি হয়ে গেছে, বুঝতে পারছো? কোয়েশ্চেন নাম্বার 16। মোস্ট লেবার ইউনিয়নস প্রোভাইড ইন্স্যুরেন্স বেনিফিটস ড্যাশ। সবাই অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 16 ঢাবিতে 3-4 সেশনে আসা একটা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 16 আমরা একটু সবাই অ্যান্সার করি, সবাই। Question number 16. Most labor unions provide insurance benefits dash. সঞ্জিতা অ্যান্সার করছে ডি। সবাই সবাই ডি ইউনিটে আসা, সি ইউনিটে আসা প্রশ্ন। সিদ্ধাতুল মুন্তা অ্যান্সার করছে ডি। দেখো এরা আমার আগের ক্লাস করছে, এই জন্যে পড়াচুরি করছে। এরা চোর চোর পড়াচোর। এরা আগের ক্লাসে আমি একদিন পড়াইছিলাম এই কোয়েশ্চেনটা, আমার মনে পড়ে যতটুকু, তাই না? মোস্ট লেবার ইউনিয়নস, এই মোস্ট লেবার ইউনিয়নস এখানকার সাবজেক্ট। এরপরে প্রোভাইড, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন দেখো
সাবজেক্ট যখন প্লুরাল তখন কিন্তু ভার্বও প্লুরাল। ওকে, একটা কথা লিখে নাও, সাবজেক্টের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা সিঙ্গুলার হয়, সরি প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে যখন এস বাই এস যুক্ত হয়, ওকে, ভার্বের সাথে যখন এস অথবা এস যুক্ত হয় সেটা কিন্তু হয়ে যায় সিঙ্গুলার। আমি কি বুঝতে পারছি? সাবজেক্টের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা প্লুরাল হলেও ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা হয়ে যায় সিঙ্গুলার। তাহলে মোস্ট লেবার ইউনিয়নস প্রোভাইড ইন্স্যুরেন্স বেনিফিটস ফর দেয়ার মেম্বার্স। তাহলে মোস্ট লেবার ইউনিয়ন যেহেতু প্লুরাল, এর প্রোনাউন হিসেবে বসতে পারে দেয়ার, প্রোনাউন হিসেবে দেয়ার বসতে পারে। ইওর হচ্ছে সিঙ্গুলার, কেটে দাও। দে তো প্রোনাউনে না, এখানে দে হচ্ছে পজিটিভ না, দে হচ্ছে সাবজেক্টিভ, বি নাম্বার কেটে দাও। সি নাম্বার হচ্ছে হার, না সিঙ্গুলার না ভাই, কারেক্ট অ্যান্সার ডি, ফর দেয়ার মেম্বার্স। এইটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? না, আমি এইটা কোনোদিন পড়ি নাই, আপনি চোর বললেন। আরে থ্যাংক ইউ সো মাচ, তুই যেহেতু পড়িস নাই তারপরেও পারছিস, তোর জন্য মন থেকে দোয়া থাকলো। তুমি তোমার স্বপ্নের ক্যাম্পাসে যাও, তোমার আপকামিং ভবিষ্যৎ সুন্দর হোক। আর কিছু বল, আর সর্বোচ্চ দেখা হলে একটা লেবুর শরবত খাওয়াবো, এর থেকে বেশি কিছু ভাই আমার করার এখন নাই। কোয়েশ্চেন নাম্বার 16 সকলে ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 16, আর মনে হয় 3টা প্রশ্ন আছে। এখন তোমরা বলো, আমি কি সমাধান করে দিব না চলে যাব? বলো, সমাধান কি করে দিব না চলে যাব? বলো। Question number 17. The more hemoglobin one has, the more oxygen is carried to dash cells. Question number 17. সবাই অ্যান্সার করে দেখি। Question number 17 আমরা একটু সকলে অ্যান্সার করি। তোমরা অনেকেই অ্যান্সার করতেছো ডি সি, দেখি একটু চেষ্টা করি। এইখানে একটা জিনিস মাথায় রাখবা, দেখো এই ওয়ান শব্দটা যদি কখনো সাবজেক্ট হিসাবে দেখতে পাও, ওকে, ওয়ান শব্দটা যদি কখনো সাবজেক্ট হিসাবে দেখতে পাও, এই ওয়ানের পরিবর্তে এর প্রোনাউন ব্যবহৃত হবে হচ্ছে অনস। ওয়ানের পরিবর্তে এর প্রোনাউন ব্যবহৃত হবে হচ্ছে অনস। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, the more oxygen is carried to on cells. Correct answer হবে D. তোমরা যারা যারা ডি দেখিয়েছো থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন নাম্বার 17 বুঝতে পারছো? ডি হবে ভাইয়া, ডি, সি হবে না। আজিজুল অ্যান্সার করছিল সি, না ভাইয়া প্লিজ এই ভুল করিস না ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 18, ওয়ানের অবজেক্ট ওয়ান্স, থ্যাংক ইউ সো মাচ সিদ্ধাতুল। কোয়েশ্চেন নাম্বার 18 দেখো, ঢাবির ডি ইউনিটে আসা প্রশ্ন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আর হ্যাঁ, তোমরা কি আজকে যারা যারা ক্লাসটা শেষ পর্যন্ত ছিলা, আমি প্রত্যাশা করব তো, মানে আমি এটা মানে ধরেই নিলাম তোমাদের পড়াশোনার প্রতি যে সিরিয়াসনেস এটা কিন্তু আছে, এবং এটা ধৈর্য রাখো ভাই। 2-1 দিন ক্লাস কইরা 2-1 দিন পরে গা ছেড়ে দিও না। মাথায় রেখো এটা এমন একটা রেস, এই লং টাইম বা দীর্ঘ সময়ের ঘোরা হতে পারাটাই চ্যালেঞ্জ। অনেকেই 3-4 দিন 5 দিন 10 দিন পড়বে, নতুন কোচিং শুরু করবে 15-20 দিন পর। আমাদের অতীত এক্সপিরিয়েন্স যা বলে, মনে করো প্রথম ক্লাসে কোচিংয়ের ক্লাসে যদি এক ব্যাচে 100 জন থাকে, 100 জনে ফুলফিল। এটা যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে যাবে, 1 মাস চলে যাব, এরপরে কোচিংয়ে ওই 100 জনের ক্লাসে হয়ে যাবে 20 জন। ওখানে অলরেডি 80 জন ধরেই নিবে, আমার দ্বারা চান্স হবে না। তুমি টিকে থাকো। সোসাইটি বিভিন্ন কথা বলতেছে, বা আপনার অনেকের বাড়ি থেকে আসছো, গ্রাম থেকে আসছো, ঢাকায় আসবা, বা অনেকে আসছে, এরকম কথা হইতেছে, কি দরকার এত পড়াশোনা, এটা ওটা। এই যে বিষয়গুলোকে যে মাথা থেকে ঝেড়ে ফেলে ফোকাসড অন ইয়োর গোল, তুমি ভাই তোমার আইডেন্টিটি তোমার বাপ মাও তৈরি করে দিতে পারবে না। তোমার যে যোগ্যতা, তোমার মেধা, এটা প্রুফ করার ওয়ে শুধু তোমার নিজের মাধ্যমে। বাপের যদি মানে যেটা বলি
আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের ডিফারেন্সটা না বুঝি তাহলে তুমি সারা জীবন পরাধীন থেকে যাবা। এতটুকু কথা মাথায় রেখে শুধু। আমি লং টাইম থেকে আসি, ইনশাল্লাহ থাকবো শেষ পর্যন্ত ইনশাল্লাহ। ভাই চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অনেকেই অ্যান্সার করছো ডি। দেখো ওইখানে বিষয়টা ছিল দ্য ম্যান। এই দ্য ম্যান, আমি একটা কথা বারবার বলতেছি, আমি আজকে এটা নিয়ে একটা কনফিউশনের ড্যাংলিং মডিফায়ারের একটা, যেটাকে বলি একটা কোয়েশ্চেন অ্যানালাইসিসের একটা ভিডিও বানাইছি অলরেডি। মাথায় রাখবা, মডিফায়ার যাকে মডিফাই করে, মডিফায়ার যাকে মডিফাই করে, ওকে, মডিফায়ার যাকে মডিফাই করে, মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাইতে হবে। মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাইতে হবে, তাকেই বসাতে হবে। দেখো কি অবস্থায় আছে, ম্যান সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, সিদ্ধাতুল মুনতাহা, থ্যাংক ইউ। দেখো দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, হু স্টল মাই ব্যাগ। এখানে এই হু রিলেটিভ প্রোনাউনের কাজ করছে পরবর্তী বাক্যটার সাথে, পরবর্তী অংশটার সাথে সেন্টেন্সের প্রথম অংশটা জুড়ে দেওয়ার জন্য। বুঝতে পারছি? তাহলে সাবজেক্ট গেল, রিলেটিভ প্রোনাউন গেল, স্টল মাই ব্যাগ ওয়াজ স্টল হতে পারে। এ নাম্বারে দেখো দ্য ম্যান ওয়াজ স্টল, হু স্টল মাই ব্যাগ, এখানে ক্লোজ হয়ে গেছে দুইটা। এই দেখো দ্য ম্যান ওয়াজ স্টল, সাবজেক্ট ফাইনিট ভার্ব, হু স্টল মাই ব্যাগ, সাবজেক্ট ফাইনিট ভার্ব, দুইটা ক্লোজ আমার এখানে করার কোনো সুযোগ নাই। বি নাম্বারে দেখো দ্য ম্যান স্টল মাই ব্যাগ, হু স্টল হচ্ছে না, দ্য ম্যান স্টল মাই ব্যাগ, হু স্টল না, দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ, অর্থাৎ আমি সেই ব্যক্তিটার কথা বলছি যে ব্যক্তিটা মানে আমার ব্যাগটা চুরি করেছিল, সেই ব্যক্তিটা ছিল লম্বা। দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ, যে ব্যক্তিটা আমার ব্যাগ চুরি করেছিল, ওয়াজ টল, সে ছিল লম্বা। কোয়েশ্চেন নাম্বার কত? 18, কারেক্ট অ্যান্সার ডি। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। নো নো নো, কমা হবে না ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার কত? 18, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 19, লাস্ট কোয়েশ্চেন অফ দিস ক্লাস। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ডি ইউনিট ঢাবিতে আসা প্রশ্ন। ও সেম কন্ডিশনের প্রশ্ন, অ্যান্সার করে দেখি। এর আগে যা পড়ছি ওই প্রায় ওই একই সেম জাতীয়। কোয়েশ্চেন নাম্বার 19, তৌফিক অ্যান্সার করছে বি, আজিজুল বি, তো মুনতাহা অ্যান্সার করছে বি। সবাই লাস্ট কোয়েশ্চেন অফ দিস ক্লাস প্লিজ, সবাই অ্যাটেন্ড করো। লাস্ট কোয়েশ্চেন, যারা আছো সবার অ্যান্সার দেখতে চাই। কোয়েশ্চেন নাম্বার কততে? 19। আর হ্যাঁ, তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, যে কোনো প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে কোনো কিছু জানার থাকলে জানতে মানে জিজ্ঞাসা করতে পারো। মতিউর অ্যান্সার করছে বি। তাহলে দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ এ ফুল, তাহলে যেহেতু ম্যান হচ্ছে এখানকার সাবজেক্ট, ম্যানকে রিলেটিভ প্রোনাউন করবে হু, ঠিক আছে। দ্যাট তো করতে পারে না, দ্যাট করতে পারে না, হুইচও করতে পারে না। এটা তো খুবই সহজ ছিল রে, এটা তো খুবই সহজ ছিল। কারণ কি, ব্যক্তিবাচক প্রোনাউন হিসাবে শুধুমাত্র ব্যবহৃত হতে পারে হচ্ছে হু। এখানে দ্যাট, হুইচ এটা কোনোটাই হবে না। কারেক্ট অ্যান্সার বি নাম্বার। থ্যাংক ইউ সো মাচ। হু রিলেটিভ প্রোনাউন কাজ করছে মতিউর, থ্যাংক ইউ। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো। আমাদের আজকে মনে হয় এতটুকুই শেষ ছিল। ডিইউতে কি সেকেন্ড টাইম চালু হবে? এখন পর্যন্ত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন যে ভিসি স্যার বলেছেন পসিবিলিটিস, মানে উনি এতটুকু মন্তব্য করেছেন যে চালু হলে বিষয়টা খারাপ হবে না। আমি কি বুঝতে পারছি মুনতাহা? উনি এতটুকু বলছেন মেনশন করে যে এই দাবিটা অযৌক্তিক না, এবং যদি সেকেন্ড টাইম চালু হয় বিষয়টা খারাপ হবে না। আমি আগবাড়ায় কোনো কথা বলা পছন্দ করি না। নাম্বার 1 কি বলছি, উনি এতটুকু বলছেন যদি চালু হয়, চালু হলে বিষয়টা খারাপ হবে না। মাথায় রেখো ভাই, বিষয়টা মানে খারাপ হবে না, এভাবে বলছে। এবং দাবিটা অযৌক্তিক না। তোমরা যে দাবিটা অনেক সেকেন্ড টাইমের যে দাবিটা উঠছে, এই দাবিটা অযৌক্তিক না। কিন্তু বিষয়টা হচ্ছে ভাইয়া, একজন মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ফুললি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,
এখানে শুধু ভিসি স্যার একাই কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সিন্ডিকেট মিটিংয়ে সিন্ডিকেটের মেম্বাররা সকলে মিলে যে সিদ্ধান্ত নেবে সেটাই বাস্তবায়ন হবে। দোয়া করতে পারো, এতটুকুই বলি। যদি রিজেকে থাকে, হতেও পারে সেকেন্ড টাইম, যেহেতু দেশ অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। সত্য কথা বলতে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী, এই শিক্ষার্থীদের মধ্যে আসলে সেকেন্ড টাইম আনার কোনো প্রবণতা নাই, বুঝছো? বাট এখন প্রশাসন কিভাবে নিচ্ছে বিষয়টা, এটা সময় হলে দেখা যাবে ইনশাল্লাহ। আর তোমাদের উদ্দেশ্যে যেটা বলছিলাম, আমার যে টার্গেট ডিইউ ইংলিশ কোর্স, যদি ঢাবি সহ যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজি অংশ নিয়ে মানে দ্বিধায় থাকো, তাদের জন্য হতে পারে এটা ওয়ান স্টপ সলিউশন, যেখানে গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক এবং রিটেন কিন্তু শুধু ঢাবির জন্য। তাদের জন্য মাত্র 950 টাকায় কোর্স ফিতে ভর্তি হতে পারবা। যোগাযোগ করতে পারবা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 0193407965। ইনশাল্লাহ ভালো কিছু পাবা। যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা, যে কোনো প্রশ্ন, এনি কোয়েশ্চেন্স, যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। লাস্ট 1 মিনিট আছি। আর নেক্সট ক্লাস কিসের ওপর নিব বলো? এনি কোয়েশ্চেন? যে কোনো কোয়েশ্চেন, যে কোনো বিষয় সম্পর্কে ইনশাল্লাহ, যে কোনো সংক্রান্ত, পার্সোনাল থেকে প্রফেশনাল, অল এভরিথিং। আর দাগানো স্লাইড পাওয়ার জন্য পেজে ইনবক্স কইরো, অর্থাৎ ক্লাসটা শেষ মুহূর্ত পর্যন্ত যারা ছিলা, দাগানো পিডিএফ, অর্থাৎ এই স্লাইডে যা যা লিখছি, এই দাগানো পিডিএফ পাওয়ার জন্য ক্লাসটা শেয়ার করে পেজে ইনবক্স কইরো। ক্লাস শেয়ার করে পেজে ইনবক্স করলে ইনশাল্লাহ দিয়ে দিব। শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা, তোমাদের একটু ফিডব্যাক দেখো, একটু জানাও কেমন লাগলো, উপকৃত কি হইছো ভাইয়া? ক্লাসগুলো একটা নির্দিষ্ট সময় হলে ভালো হয়। সত্য কথা বলতে আমার অফলাইন অনলাইন সকল ব্যাচের ব্যস্ততায় আসলে একটা ফিক্সড শিডিউল আমি দিতে পারতেছি না। বাট আমি তো ক্লাস নিলে ওই দিনে অন্তত 3-4 ঘন্টা আগে জানাই দিই, এতটুকু একটু ম্যানেজ করে নিতে হবে ভাই। ক্লাসটা দেখলাম, ভালো লাগলো। মোস্তফা শাহরিয়ার, থ্যাংক ইউ। মোস্তফা শাহরিয়ার আমার তো কলেজের বন্ধু হওয়ার কথা। সবাই কোনো কোয়েশ্চেন থাকলে জানাও, না হলে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমরা 1 মিনিট আছি, আমি যে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আমি স্লাইডটা সেভ দিচ্ছি, দেখানো স্লাইডটা কারো প্রয়োজন হলে ইনবক্স করতে পারো। তাহলে আমাদের আজকে গেছে হচ্ছে প্রোনাউনের পার্ট 2, তাই না? প্রোনাউনের পার্ট 2। ঠিক আছে ভাইয়া, ইংরেজি ক্লাস 10:30-এ ঠিক আছে আমার মনে হয়। আর তোমাদের যে কোনো মন্তব্য থাকলে করতে পারো আমার কাছে। যেহেতু আমার এখন ভাইয়া কোচিংয়ের শিডিউল শুরু হয়ে গেছে, এতদিন তো যখন 7টায় ক্লাস নিতাম তখন তো কোচিংয়ে ক্লাস ছিল না, বুঝছো? এই কারণে নিতে পারছি মোস্ট অফ দ্য টাইম। এখন ভাইয়া আমি 7:30-এ ক্লাস না, আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। বাট যে টাইমেই ক্লাস হোক, তোমরা তো আগেই মনে করো অ্যানাউন্সমেন্ট পেয়ে যাও। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, মাশাল্লাহ। মতিউর, দোয়া রাখিস ভাইয়ের জন্য। ইনশাল্লাহ ফ্রিতেই নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করতেছি, দোয়া চাই শুধু। তাহলে আজকে এ পর্যন্তই ভাইয়া, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা তোমাদের প্রস্তুতিকে বিন্দু পরিমাণ স্যাক্রিফাইস করো না প্লিজ। পরিস্থিতি খারাপ ভালো যে সিচুয়েশনেই থাকুক না কেন, ফ্যামিলি প্রেশার, সোসাইটাল প্রেশার সব কিছুকে দূরে রেখে লক্ষ্যটাকে স্থির রাখো এবং মাথায় রেখো এই পরীক্ষায় তোমার মতো কেউ না কেউ চান্স পাবে ইনশাল্লাহ। তুমিও যাতে পাও, এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।